আচ্ছা, এরপর আমরা 9-এর এ নাম্বার দেখি। এটা হচ্ছে যে লিফটের ম্যাথ, ফিজিক্সেও দেখছো যে একটা লিফট যখন একটা অ্যাক্সেলারেশন উপরের দিকে উঠে, ধরো এফ অ্যাক্সেলারেশন উপরে উঠে, তখন ভিতরে ডাউনওয়ার্ড জি এর ভ্যালুটা কিন্তু বেড়ে যায়, তখন জি ইজ ইকুয়াল টু জি প্লাস এফ হয়। তারপর এখানে একটা লিফট যদি নিচের দিকে এফ অ্যাক্সেলারেশনে নামে, তখন ভিতরে জি এর ভ্যালুটা কিন্তু কমে যায়। বাট এই লিফটটা যদি ইউনিফর্ম ভেলোসিটিতে উঠতো, তখন কিন্তু জি সেম থাকতো। ধরো একটা লিফট উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে উঠতেছে, এটাতে জি সেমই থাকবে, ভিতরে 9.80 থাকবে। বা 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে নিচে নামতেছে, সেম। বা যদি এটা অ্যাক্সেলারেশন হয়, তখন এইটা ভিতরে এভাবে চেঞ্জ হয়, উপরে গেলে জি বাড়ে, নিচে গেলে জি কমে। সো এই থিওরির ম্যাথ এই 9-এর এ আর বি। সো 9-এর এতে বলছে যে এ ম্যান ইন আ লিফট ascending with an acceleration f meters per second square throws a ball vertically upwards with velocity v meter per second. এই লিফটের ভিতরে আমরা একটা অবজেক্টকে v ভেলোসিটিতে থ্রো করলাম রিলেটিভলি টু দ্য লিফট অ্যান্ড ক্যাচেস ইট অ্যাগেন ইন টি সেকেন্ড। মানে এটাকে থ্রো করার পর আফটার টি সেকেন্ড সেইটাকে আবার ক্যাচ করছে, মানে ফ্লাইট টাইম হচ্ছে টি। সো শো দ্যাট এফ প্লাস জি ইজ ইকুয়াল টু 2v/t। সো খুবই ইজি ম্যাথ, যে লিফটের ভিতরে আমরা তো জানি জি প্রাইমটাই চেঞ্জ হয়ে গেছে, জি প্রাইম হচ্ছে এখন জি প্লাস এফ। অ্যান্ড আমরা জানি যে ফ্লাইট টাইম ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2v/g, অ্যান্ড এখানে ওই ক্যাপিটাল টি হচ্ছে স্মল টি, সো স্মল টি হচ্ছে 2v বাই, আর এখানে জি নাই, জি প্রাইম আছে, অ্যান্ড উই নো জি প্রাইম হচ্ছে জি প্লাস এফ। সো এখান থেকে আমরা লিখতে পারি এফ প্লাস জি ইজ ইকুয়াল টু 2v/t। প্রুভড। আর পরের ম্যাথটা 9-এর বি নাম্বার দেখো। 9-এর বিতে বলছে a lift is ascending from the ground from rest with an acceleration 4 feet per second square. At the end of 8 seconds, a body is let fall from the lift. Find the time that elapses before the body reaches the ground. এখানে বলছে যে গ্রাউন্ড থেকে একটা লিফট 4 feet per second square ভেলোসিটিতে উপরে উঠতেছিল। সো যখন 8 সেকেন্ড ধরে এটা উপরে উঠে গেছে, ওই সময় একটা অবজেক্টকে আমি লিফট থেকে ফেলে দিছি, অ্যান্ড দেখা গেছে এখন বলছে যে এই অবজেক্টটার তাহলে মাটিতে পড়তে টাইম কতটুকু লাগবে। আমরা জানি এই অবজেক্টটার একটা আপওয়ার্ড ভেলোসিটি থাকবে, সেটা হচ্ছে ওই মোমেন্টে লিফটের আপওয়ার্ড ভেলোসিটি যত ছিল সেটা। সো ওই মোমেন্টে ধরো লিফটের আপওয়ার্ড ভেলোসিটি ছিল ভি, তাহলে এই অবজেক্টের আপওয়ার্ড ভেলোসিটি ছিল ভি। তাহলে এই অবজেক্টটার নিচে পড়তে কতটুকু টাইম লাগবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, ধরো এই 8 সেকেন্ডে লিফটটা এইচ হাইট উঠছে, তার মানে এই অবজেক্টটাও কতটুকু নিচে নেমে আসছে এইচ হাইট, মানে সে এইভাবে নামছে আর কি, মানে তার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা নিচের দিকে হয়েছে। সেই আগে এখানে ছিল, এখন এইখানে আছে, তো তার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা নিচের দিকে, যদিও সে এইভাবে গেছে, বাট আমরা কি শুধু প্রথম পজিশন আর শেষের পজিশনটা দেখি। যদি শেষের পজিশনটা প্রথমে নিচে হয়, তাহলে ডিসপ্লেসমেন্টটা নেগেটিভ। সো এই অবজেক্টটার জন্য লেখা যায় নেগেটিভ এইচ ইজ ইকুয়াল টু ভি, ধরো টাইম লাগছে হচ্ছে টি প্রাইম, সো নেগেটিভ এইচ ইজ ইকুয়াল টু ভিটি প্রাইম মাইনাস হাফ জিটি প্রাইম স্কোয়ার। আমরা ভি আর এইচ দুইটাই অ্যাজিউম করে নিছি। সো এইচ আর ভি বসাবো, তারপর টি প্রাইম বের করবো। আচ্ছা, ফার্স্টে দেখি এইচ কত। একটা লিফট গ্রাউন্ড থেকে 4 feet per second স্কোয়ার ভেলোসিটিতে উপরে ওঠা স্টার্ট করলো, তাহলে তার 8 সেকেন্ড পর হাইট কত। সিম্পলি আমরা লিখতে পারি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যেমন এখানে যেহেতু লিফটটা গ্রাউন্ড থেকে স্টার্ট করছে, তার ইনিশিয়াল ভেলোসিটি 0, সো এস ইজ ইকুয়াল টু এইচ, ইউ হচ্ছে 0, হাফ, এ হচ্ছে এই যে 4। আচ্ছা, এটা আমরা ফিটে বের করতেছি আর কি, টাইম হচ্ছে 8। সো এখান থেকে আমরা কত পাবো, তোমার 128 মিটার, 128 ফিট। সো এইচ এর ভ্যালু পেয়ে গেলাম, সো এখানে বসাও। এবার ভি কত দেখো। একটা লিফট প্রথমে 0 feet per second ভেলোসিটিতে ছিল, সে 4 feet per second স্কোয়ার ভেলোসিটিতে চলা শুরু করলো। সো 8 সেকেন্ড পর তার ভেলোসিটি কত হবে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। সো এখানে ভি হচ্ছে, ইউ হচ্ছে 0, এ হচ্ছে 4, টি হচ্ছে 8, সো 32। সো আমরা এখান থেকে দেখতে পাই নেগেটিভ 128 ইজ ইকুয়াল টু 32 টাইমস টি প্রাইম নেগেটিভ হাফ, জি হচ্ছে 32, টি প্রাইম স্কোয়ার। এখান থেকে টি প্রাইম বের করো, ক্লিয়ার? এটাই আনসার।
দেন 10-এর এ নাম্বার, ম্যাথে বলছে এ পার্টিকেল ফলস ফ্রিলি ফ্রম দি টপ অফ দ্য টাওয়ার, top of a vertical tower if the particle describes 8/9 of the height of the tower in the last second. বলছে এখান থেকে একটা অবজেক্টে ছেড়ে দিছি, এখন একদম লাস্ট 1 সেকেন্ডে এটা যদি টোটাল হাইটের 8/9 ক্রস করে, টোটাল হাইট ধরো h, টোটাল হাইটের 8/9 ক্রস করে, তাহলে টাওয়ারটার হাইট কত? সো আমরা জানি কোনো একটা অবজেক্টের টিথ সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস টিথ, এটা ফিজিক্সে শিখাইছিলাম, ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। আচ্ছা, লাস্ট সেকেন্ড মানে কি? ধরো এই অবজেক্টটার এখান থেকে নিচে পড়তে টোটাল টি সেকেন্ড টাইম লাগছে, তার মানে লাস্ট সেকেন্ড হচ্ছে টিথ সেকেন্ড। ধরো এই অবজেক্টটা যদি এখানে 4 সেকেন্ড ধরে নিচে পড়ে, তার মানে ফার্স্ট সেকেন্ড হচ্ছে 0 সেকেন্ড আর 1 সেকেন্ডের মধ্যের টাইমটা, সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ড আর 2 সেকেন্ডের মাঝের টাইমটা, থার্ড সেকেন্ড হচ্ছে 3 সেকেন্ড আর 4 সেকেন্ডের মাঝের টাইমটা, 2 সেকেন্ড আর 3 সেকেন্ডের মাঝের টাইমটা, আর ফোর্থ সেকেন্ড হচ্ছে থার্ড সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেকেন্ডের মাঝের টাইমটা। সো লাস্ট সেকেন্ড এখানে আসলে যেহেতু এটা টি সেকেন্ড ধরে নিচে নামছে, লাস্ট সেকেন্ড মানে হচ্ছে টিথ সেকেন্ড। সো সেই টিথ সেকেন্ড কত বলছে? 8/9 অফ h, আর এটার ইনিশিয়াল ভেলোসিটি 0, আর এখানে অ্যাক্সেলারেশন হচ্ছে g। সো এত। অ্যান্ড আমরা আরও জানি যে এই অবজেক্টটা যদি টি সেকেন্ড ধরে নিচে পড়ে তাহলে h সমান কি? হাফ gt স্কোয়ার। সো এখানে আমরা পাবো হাফ gt স্কোয়ার। সো এখানে হাফ g 2t মাইনাস 1, বোথ সাইড থেকে এই যে হাফ জি কেটে দাও, এখান থেকে তুমি একটা কোয়াড্রেটিক পেলা, 8/9t স্কোয়ার মাইনাস 2t প্লাস 1 ইকুয়াল 0। সো তুমি এটা সলভ করলে টি এর ভ্যালু পাবো আর কি। সো টি এর দুইটা ভ্যালু আসছে, এখন দুইটা ভ্যালুই তো পজিটিভ, কোনটাকে নিব? একটা 3/2, একটা 3/4। দেখো 3/4 হচ্ছে 1 সেকেন্ড থেকেও ছোট, বাট এখানে তো 1 সেকেন্ডে একটা ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, সো এটা হইতে পারে না। সো এখানে হবে কি 3/2, 1.5। সো টি এর ভ্যালু হচ্ছে 1.5 সেকেন্ড। এখান থেকে তুমি এইচ বের করতে পারবে, এইচ সমান হাফ জি টি স্কোয়ার, সো হাফ জি টি স্কোয়ার। আচ্ছা, এরপরে আমরা 10-এর বি নাম্বার দেখি। A stone is dropped from a certain height and in the last t second of its fall passes through h meters, so that the total of its fall is h by gt plus t/2 second. So একটা certain height থেকে একটা স্টোনকে ছেড়ে দিছি, and বলছে in the last t second, শেষের t সেকেন্ড ধরে এটা h মিটার ক্রস করছে। সো বলছে দেখাও যে টোটাল এটার যে পড়তে টাইম লাগছে, ধরো টোটাল এটার পড়তে টাইম লাগছে টি প্রাইম সেকেন্ড, বলছে দেখাও যে এই টোটাল টাইমটা হচ্ছে h/gt প্লাস t/2। ক্লিয়ার? সো আমরা এটা কীভাবে প্রুফ করতে পারি? সো টোটাল হাইট যদি আমার টোটাল হাইট যদি আমার h প্রাইম হয়, দেন উই ক্যান রাইট h প্রাইম ইজ ইকুয়াল টু হাফ জি টি প্রাইম স্কোয়ার। আচ্ছা, আর এই অবজেক্টটা লাস্ট টি সেকেন্ডে এইচ মিটার পড়ছে, তার মানে সে আগের টি প্রাইম মাইনাস টি সেকেন্ডে কতটুকু পড়ছে? এইচ প্রাইম মাইনাস এইচ মিটার। সো এখান থেকে আমরা লিখতে পারি আবার এইচ প্রাইম মাইনাস এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি প্রাইম মাইনাস টি হোল স্কোয়ার। আমাদের টার্গেটটা কি ছিল? টি প্রাইম বের করা, রাইট? সো আমরা এখান থেকে এইচ প্রাইমের ভ্যালুটা বসাই দিই এই জায়গায়। সো হাফ জি টি প্রাইম স্কোয়ার মাইনাস এইচ ইজ ইকুয়াল টু হাফ জি, এটাকে ভাঙো, তো টি প্রাইম স্কোয়ার প্লাস হাফ জি টি স্কোয়ার মাইনাস জি টি প্রাইম টি। সো এটা কেটে দাও। সো আমরা এখান থেকে কী পাবো? টি প্রাইম ইজ ইকুয়াল টু এখান থেকে পাবো নেগেটিভ এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার মাইনাস জি টি প্রাইম টাইমস টি। অ্যান্ড আমরা এখান থেকে দেন জি টি প্রাইম টি ইজ ইকুয়াল টু লিখতে পারি হাফ জি টি স্কোয়ার ডিভাইড মাইনাস এইচ প্লাস এইচ, অ্যান্ড দেন আমরা টি প্রাইম ইজ ইকুয়াল টু লিখতে পারি, এখানে জি টি দিয়ে ডিভাইড করে দাও, তাহলে আমরা পাবো t/2
প্লাস এইচ বাই জিটি, যেটা আমাদেরকে প্রুফ করতে বলছে। দেন এখানে লাস্ট ওয়ান 11-এর এ নাম্বার করাবো, বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। এখানে 11-এর এ, 11 এতে বলছে এ রকেট অ্যাসেন্ডিং ভার্টিক্যালি ফ্রম দি গ্রাউন্ড উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি অফ √2 মিটার পার সেকেন্ড। একটা রকেটকে এখান থেকে একটা ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে থ্রো করা হয়েছে উইচ ইজ √2 মিটার্স পার সেকেন্ড। এখন বলছে এইটা তার গ্রেটেস্ট হাইটে এক্সপ্লোড করে, মানে এটা একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্ট। সো এই রকেটটা যখন তার গ্রেটেস্ট হাইটে ছিল এটা এখানে বাস্ট হয়েছে। সো এই এক্সপ্লোশনটার বলছে এই explodes at its greatest height, and the interval between the sound reaching the starting point and the place at distance x meters from it is 1/9 of a second. কোশ্চেনটা বলছে সো এই এক্সপ্লোশনটার সাউন্ডটা তো চারদিকে ছড়াবে, রাইট, সব দিকে চলে যাবে। সো বলছে এখানে যদি দুইটা পয়েন্ট থাকে, ধরো যেখান থেকে থ্রো করছি সেটা হচ্ছে এ পয়েন্ট, আর এইটা থেকে এক্স ডিস্টেন্সে আরেকটা পয়েন্ট আছে, গ্রাউন্ডেই এক্স ডিস্টেন্সে আরেকটা পয়েন্ট আছে বি। সো আমাদেরকে বলছে যে এইখান থেকে সাউন্ডটা এই জায়গাতে আসতে আর এই জায়গাতে আসতে যে টাইম ডিফারেন্স, যে টাইম ইন্টারভাল, সেটা হচ্ছে 1/9 অফ আ সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 1/9, মানে টোটাল টাইম ডিফারেন্সটা হচ্ছে 1/9 সেকেন্ড। বলছে শো দ্যাট দ্য ভেলোসিটি অফ সাউন্ড ভি, মানে সাউন্ডের ভেলোসিটি যদি ভি হয়, দেন ভি ইজ ইকুয়াল টু n√x n টাইমস √x² প্লাস y² মাইনাস y। এটা দেখাইতে বলছে। ওকে, আচ্ছা, সো এখানে ম্যাক্সিমাম হাইটটা কত আগে সেটা বের করি, কত হাইটে এটা এক্সপ্লোড করছে। সো hm ইজ ইকুয়াল টু, উই নো এটা ইনিশিয়াল ভেলোসিটি u, সো u² বাই 2g, দ্যাট ইজ 2gy ডিভাইডেড বাই 2g, দ্যাট ইজ y, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে y। সো আমাদের আসলে এই ভেলোসিটি আর দরকার নাই, আমরা এখন জানি এই লেন্থ, এই হাইটটা হচ্ছে y। সো বলছে এইখান থেকে সাউন্ডের এইখানে ট্রাভেল করতে আর এইখানে ট্রাভেল করতে যে টাইম লাগে সেই দুটো ডিফারেন্স হচ্ছে 1/9। সো আমরা ডেফিনেটলি বুঝি এই টাইমটা বড়, ধরো এই টাইমটা হচ্ছে t2, এটা হচ্ছে t1। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন t2 মাইনাস t1 হচ্ছে 1/n, অ্যান্ড t2 কত, এই লেন্থটা কত, পাইথাগোরিয়ান থিওরেম থেকে আমরা লিখতে পারি এই লেন্থটা হচ্ছে √x² প্লাস y²। সো এই টাইমটা হবে √x² প্লাস y², মানে এই ডিস্টেন্স ডিভাইডেড বাই সাউন্ডের ভেলোসিটি, মাইনাস এটা হচ্ছে শুধু y1 ডিস্টেন্স আর সাউন্ডের ভেলোসিটি হচ্ছে v, সো t1 হচ্ছে y/v ইজ ইকুয়াল টু 1/n। টার্গেট কী ছিল, v বের করা। সো v ইজ ইকুয়াল টু কত, n টাইমস √, এত, প্রুভড। সো আমাদের এই এক্সারসাইজটা হয়ে গেল। আর এখানে আরেকটা ম্যাথ দেখাবো লাস্ট, এটা হচ্ছে প্রবাবল স্টেপসের 5 নাম্বার, এর পরে আছে। আমি বইয়ের ছবিটা আজকে রাতে দিয়ে দিব, ঠিক আছে, যদি তোমার বইয়ের সাথে না মিলে। সো বলছে এ বডি ইজ প্রজেক্টেড, এটা একদম বেসিক ম্যাথ যেগুলো সবচেয়ে বেশি আসে। এ বডি ইজ প্রজেক্টেড ফ্রম দি গ্রাউন্ড উইথ ভার্টিক্যালি with a velocity of 19.6 meters per second. First question, how high it will rise? So hm is equal to, we know, u² by 2g, that is 19.6 square divided by 2 into 9.8. Then second table say what is the time of ascent? এই ম্যাক্সিমাম হাইট উঠতে এটার কত টাইম লাগছে, u by g, 19.6 by 9.8, ক্লিয়ার? দেন থার্ড কোশ্চেনে বলছে যে when will it be at a height 14 meters? এটা কখন 14 মিটার হাইটে থাকবে? দুইটা টাইম হইতে পারে, আমরা বুঝি একই হাইটে অ্যাকচুয়ালি দুইবার থাকে, একবার উঠার সময় একবার নামার সময়। সো আমরা ধরলাম এই টাইমটা হচ্ছে t, সো উই নো h is equal to ut minus half gt square. সো h হচ্ছে 14, u হচ্ছে 19.6, t বের করব। সো এটা সলভ করো, টি এর দুইটা ভ্যালু আসবে, কোয়াড্রেটিক ইকুয়েশন দুইটা ভ্যালু আসবে, দুইটাই অ্যান্সার। when will it reach the ground? কতক্ষণ পর এটা গ্রাউন্ডে আসবে? সো ক্যাপিটাল T is equal to, we know, 2u by g, that is 2 into 19.6 by 9.8. আর লাস্ট কোশ্চেনে বলছে where will be it after 3 সেকেন্ড? 3 সেকেন্ড পরে এটা কই থাকবে? we know h is equal to ut minus half gt square. সো u হচ্ছে 19.6 times 3 minus half 9.8 into 3 square. অ্যান্ড বলছে ওই মোমেন্টে ওর ভেলোসিটি কোন দিকে অ্যান্ড কত হবে?
সো ভেলোসিটি বের করব কিভাবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু জাস্ট ইউ মাইনাস জিটি। সো এখানে বসাও 9.6 মাইনাস 9.8 টাইমস 3, এটা একটা নেগেটিভ ভ্যালু আসবে, নেগেটিভ 9.8 আসবে। সো নেগেটিভটা ইন্ডিকেট করে যে এই অবজেক্টটা ওই মোমেন্টে নিচের দিকে নামতেছিল, যেহেতু আমরা উপরের দিকটাকে পজিটিভ ধরছি, এটা ইন্ডিকেট করে যে এটা তখন নিচের দিকে নামতেছে। ক্লিয়ার? আচ্ছা, সো এই হচ্ছে আপওয়ার্ড থ্রোন অবজেক্ট আর ফ্রি ফলিং বডি রিলেটেড ম্যাথস। এখন আমরা প্রজেক্টাইলে যাই। আপওয়ার্ড থ্রোন আর এটা বুঝলে প্রজেক্টাইলের ম্যাথগুলো একদমই ইজি লাগবে, সেম টাইপেরই ম্যাথ। সো আমি একটু প্রজেক্টাইলের থিওরিগুলো আরেকবার বলে দিই। প্রজেক্টাইলের থিওরির উপর আরেকটা ডিটেলড ভিডিও আছে আমার, আমি ওইটাও অ্যাড করে দিব। তোমাদের যখন এটা পড়াইছিলাম একটু রাশ করে ফেলছিলাম ওই সময়, কারণ ওই সময় টাইম কম ছিল, পুরো চ্যাপ্টারের মোশনের সব দেখান লাগছিল আর কি একদিনে। সো ওইটার উপর আমার একটা ডিটেলড ভিডিও আছে, ওইটা আজকে দিয়ে দিব, ঠিক আছে? বাট এখানে আমি একটু সামারিটা বলি যে প্রজেক্টাইল হচ্ছে যে ধরো একটা সার্টেন হাইট থেকে এরকম একটা অবজেক্টে যখন আমি ইনক্লাইনভাবে থ্রো করি সেইভাবে একটা ট্র্যাজেক্টরি ফলো করে। সো সেটার জন্য আমরা ফার্স্টে নর্মাল টাইপের প্রজেক্টাইল দেখি যে গ্রাউন্ড থেকে থ্রো করছি আর গ্রাউন্ডে হিট করছে। সো তার ইনিশিয়াল ভেলোসিটি সাপোজ ইউ, তার অ্যাঙ্গেল হচ্ছে আলফা। ওকে, সো তখন তার যে কোনো একটা টাইম পর, যে কোনো প্রজেক্টাইলের জন্য যে কোনো একটা টাইম পর তার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কত হয়, এটার ফর্মুলা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আর তার হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টটা কত হয়, এক্স ইজ ইকুয়াল টু, আমরা জানি যে হরাইজন্টাল ডিস্টেন্সে কোনো অ্যাক্সেলারেশন থাকে না, এখানে অ্যাক্সেলারেশনটা শুধু নিচের দিকে, দ্যাটস ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু এরকম, বাট এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ কজ আলফা টি। আর তার যে কোনো ইনস্ট্যান্সে তার ভেলোসিটিটা অ্যাকচুয়ালি ট্যানজেন্টের দিকে হয়, এদিকে ধরো এটা হচ্ছে ভি আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে ওইটারও অ্যাকচুয়ালি দুইটা কম্পোনেন্ট থাকবে, ভি এক্স অ্যান্ড ভি ওয়াই। আর ইনিশিয়াল ভেলোসিটিটারও অ্যাকচুয়ালি দুইটা কম্পোনেন্ট থাকে, ইউ এক্স অ্যান্ড ইউ ওয়াই। অ্যান্ড এখানে উই নো যে ইউ এক্স ভি এক্স দুইটাই সেম, ইউ এক্স হচ্ছে ইউ কজ আলফা, ভি এক্স হচ্ছে ভি কজ থিটা, দুইটা সেম থাকে কারণ এক্স অ্যাক্সিস বরাবর কোনো অ্যাক্সেলারেশন নাই। আর ভার্টিক্যাল ডিরেকশনে এটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয় যে ভি ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই মাইনাস জিটি, দ্যাট ইজ ভি সাইন থিটা ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা মাইনাস জিটি। ক্লিয়ার? সো এইগুলো হচ্ছে নেসেসারি ইকুয়েশনস। আর এই টাইপের একটা ধরো তোমাকে যদি যে কোনো টাইম পরে ভেলোসিটি বের করতে বলে, তাহলে ভি হচ্ছে ওই টাইমে এই যে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, অ্যান্ড ওই টাইমের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স। ক্লিয়ার? আর এই টাইপের প্রজেক্টাইলের জন্য কয়েকটা স্পেশাল ফর্মুলা আছে, যে ওর ম্যাক্সিমাম হাইট এইচ এম ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g, তারপর ওর হরাইজন্টাল রেঞ্জ আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। ওর ম্যাক্সিমাম হাইটে ওঠার জন্য টাইম হচ্ছে ইউ সাইন আলফা বাই জি, অ্যান্ড ওর গ্রাউন্ডে ব্যাক করতে টাইম মানে টোটাল ফ্লাইট টাইম টি ইজ ইকুয়াল টু 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। ওকে, 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। আর এখানে এই যে ওর হরাইজন্টাল রেঞ্জটা কখন ম্যাক্সিমাম হয়, যখন আলফার ভ্যালুটা 45 ডিগ্রি হয়। কারণ ওইটা দেখো এটা ম্যাক্সিমাম মানে কি, এই টার্মটা ম্যাক্সিমাম হতে হবে। আর সাইন 2 আলফার ম্যাক্সিমাম ভ্যালু 1, সো 2 আলফার ভ্যালু 90, সো আলফার ভ্যালু 45। সো তখন আর ম্যাক্স কত হয়, ইউ স্কোয়ার বাই জি। মুখস্থ রাখার কিছু নাই, জাস্ট মনে রাখতে হয় অ্যাঙ্গেল 45 হইলে এটা ম্যাক্সিমাম। অ্যান্ড আমরা এখান থেকে আরেকটা যে কোনো প্রজেক্টাইলের জন্য খুব ইম্পর্ট্যান্ট কিছু একটা ফর্মুলা বের করতে পারি। ধরো যে কোনো প্রজেক্টাইল বলতে আমি বোঝাচ্ছি যে এটা যে কোনো একটা হাইট থেকে থ্রো করছি অ্যান্ড এটা অন্য কোনো একটা হাইটে গিয়ে নামছে। সো এটার জন্য আসলে এইগুলো ট্রু, ওয়াই ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা ট্রু। দেন এক্স ইজ ইকুয়াল টু ইউ কজ আলফা টি, দেন Vx is equal to ux is equal to u cos alpha, then Vy is equal to uy minus gt, that is u sin alpha minus gt, এটাও ট্রু। আর ওই মোমেন্টে ওর ভেলোসিটি ধরো এদিকে, এটা হচ্ছে v, এটা vx, এটা vy,
এটা থিটা, তো তখন v ইজ ইকুয়াল টু রুট ওভার vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার অ্যান্ড থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স vy বাই vx। আর এই দুইটা ফর্মুলাকে আমরা মার্জ করে কি লিখতে পারি, এখানে কিন্তু এই ফর্মুলাগুলো আর কাজ করে না, এই কয়টা কাজ করে না। সো এখানে আমরা এই দুইটাকে মার্জ করে লিখতে পারি যে y ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। ফিজিক্সে এই ফর্মুলা দেখছো, অ্যান্ড এইটাকে তুমি যদি কমন নাও, তুমি যদি এখানে এক্স ট্যান আলফাটা কমন নাও, এটা বাসায় নিজেরা ট্রাই করবা, এক্স ট্যান আলফা কমন নিলে এটা 1 মাইনাস এক্স বাই আর হয়, মানে এটা কমন নিলে তখন এই ফর্মুলাটা আর এর ফর্মুলাতে পড়ে যায়। সো এটাকে এইভাবেও লেখা যায়, এটাও মুখস্থ রাখা উচিত। সো এটা ইম্পর্টেন্ট। ফিজিক্সে এটা অত ইউজ করি না, বাট ম্যাথের কয়েকটা ম্যাথে এটা লাগে। আচ্ছা, সো দেখো আবার এখানে আমরা এখন এক্সাম্পল 1 দেখব। পরের এক্সারসাইজে এক্সাম্পল 1 থেকে স্টার্ট করতেছি। সো আমাদের থিওরি এইটুকুই। সো একদম প্রথমে বেসিক ম্যাথ এক্সাম্পল 1, which is এখানে বলছে a projectile is projected with an initial velocity of 21 meters per second at an angle 30 degree with the horizontal। মানে একটা প্রজেক্টাইলকে এভাবে থ্রো করছি এরকম 21 মিটার পার সেকেন্ড, 30 degrees velocity, 30 degree angle। সো বলছে ফাইন্ড ইটস রেঞ্জ, মানে হরাইজন্টাল রেঞ্জ অ্যাট ইটস গ্রেটেস্ট হাইট অ্যান্ড দি পজিশন অ্যান্ড ভেলোসিটি আফটার 2 সেকেন্ড। সো ফার্স্ট ওর রেঞ্জ বের করি, আর ইজ ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি, ভ্যালু বসাও, ডান। দেন গ্রেটেস্ট হাইট ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g, এখানে ভ্যালু বসাও। দেন এখানে বলছে ফাইন্ড ইটস পজিশন অ্যান্ড ভেলোসিটি আফটার 2 সেকেন্ডস। সো 2 সেকেন্ড পর ওর পজিশন কোথায়, মানে ও কোথায় আছে। সো 2 সেকেন্ড পর ও এক্স বরাবর কোথায় আছে আর ওয়াই বরাবর কোথায় আছে, এইটা বের করি, রাইট। সো ওইটা বের করে দেখাই যে আসলে ওর পজিশনটা বলা হয়। সো আমরা জানি এক্স ইজ ইকুয়াল টু ইউ কজ আলফা টি, দ্যাট ইজ 21 কজ 30 ডিগ্রিজ টাইমস টি, টাইম হচ্ছে 2 সেকেন্ড, সো এত, এটা হচ্ছে এক্স পজিশন। ওয়াই পজিশন হচ্ছে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, দ্যাট ইজ 21 সাইন 30 টাইমস 2 মাইনাস হাফ জি টি স্কোয়ার। সো এটা হচ্ছে ওর ওয়াই পজিশন। অ্যান্ড ওর ভেলোসিটি কত, আমরা জানি ওর ওই পজিশনে ও ভিএক্সটা ইনিশিয়াল ইউএক্সের সমান হবে, দ্যাট ইজ 21 কস 30, আমরা জানি ওর ভিওয়াইটা হবে 21 সাইন 30 মাইনাস 9.80, মানে ইউ সাইন আলফা মাইনাস জিটি। অ্যান্ড দেন ওয়ান্স ইউ হ্যাভ ভিএক্স ভিওয়াই, এখান থেকে আমরা ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার করে ভি বের করতে পারবো, অ্যান্ড অ্যাঙ্গেলও বের করতে পারবো ট্যান ইনভার্স ভিওয়াই বাই ভিএক্স, মানে ওই ভেলোসিটির ডিরেকশনটা কোন দিকে, ধরো এই দিকে আর কি। সো এটা একদম নর্মাল একটা ম্যাথ ছিল। এরপর আমরা বইতে অনেক ফর্মুলা দেওয়া আছে, এগুলো লাগবে না, আমি যে কয়টা দেখাচ্ছি শুধু এগুলোই পড়বা। সো এখন আমরা এক্সাম্পল 2 দেখাই। এক্সাম্পল 2 হচ্ছে খুব ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট ম্যাথ। এক্সাম্পল 2তে বলছে আ ক্রিকেট বল ইজ প্রজেক্টেড ফ্রম দি গ্রাউন্ড সো অ্যাজ জাস্ট টু ক্লিয়ার two walls of height a and b at distances b and a from a point of projection respectively, so that its horizontal range is r is equal to এত। আচ্ছা একটু ওয়েট দাও। সো এখানে একটা এই যে প্রজেক্টাইল দেখা যাচ্ছে, এখানে প্রজেক্টাইলটাকে একটা হাইট থেকে থ্রো করছি। সো এখন এটা ক্লিয়ার। সো এরকম একটা প্রজেক্টাইলের কথা বলছে, এখানে এটা ড্র করি। সো আমাদেরকে বলছে এ ক্রিকেট বল ইজ প্রজেক্টেড ফ্রম দ্য গ্রাউন্ড সো অ্যাজ জাস্ট টু ক্লিয়ার টু ওয়ালস অফ হাইট এ অ্যান্ড বি অ্যাট ডিস্টেন্সেস বি অ্যান্ড এ ফ্রম দ্য পয়েন্ট অফ প্রজেকশন। বলছে যে এ হাইট এ ডিস্টেন্সে, সরি বি ডিস্টেন্সে এ ওয়ালকে ক্রস করছে, মানে এখান থেকে বি ডিস্টেন্সে এ হাইটের ওয়ালকে ক্রস করছে কোনো রকম, আর ওই বলটা
এখান থেকে এ ডিস্টেন্সে বি হাইটের ওয়ালটা ক্রস করছে কোনো রকম। সো আমাদেরকে শো করতে বলছে শো দ্যাট দ্য হরাইজন্টাল রেঞ্জ আর ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি। সো সবসময় মনে রাখবা প্রজেক্টাইলের ম্যাথগুলাই যখন এই যে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা কানেকশন থাকবে তখন আমরা সবসময় প্রেফার করবো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা এটা। বাট ওইখানে যদি আবার দেখি যে ক্যাপিটাল আরও ইনভলভ মানে হরাইজন্টাল রেঞ্জও ইনভলভ তাহলে আমরা একবার ওই যে পরে আরেকটা ফর্মুলা লিখে দিলাম সেটা অ্যাপ্লাই করবো। এখানে আমি একটু এটা প্রুফ করে দেখাই দিই যে ওইটা যে এক্স ট্যান আলফা 1 মাইনাস এক্স বাই আর আসে, মানে এটাকে যে এরকম লেখা যায় কীভাবে দেখো, এখান থেকে তুমি এক্স ট্যান আলফা কমন নাও, কমন নাও মানে কি ডিভাইড করা, সো এটা ডিভাইড করো, রাইট, অ্যান্ড দেন এক্স এক্স স্কোয়ার কাটো একটা থাকে, আর ট্যান আলফাকে লেখা যায় কি সাইন আলফা বাই কজ আলফা, কজ আলফা দিয়ে কজ স্কোয়ার আলফা একটা কেটে দাও, অ্যান্ড দেন এখানে এক্স ট্যান আলফা 1 মাইনাস দেখো জি এক্স ডিভাইডেড বাই এখানে কি থাকতেছে ইউ স্কোয়ার 2 সাইন আলফা কজ আলফা, 2 সাইন আলফা কজ আলফা কত সাইন 2 আলফা। সো এটা লেখো আর জিটাকে নিচে নিয়ে আসো, তো এখান থেকে কী থাকে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি, সো এক্স ট্যান আলফা 1 মাইনাস এক্স বাই আর। সো এই ফর্মুলাটা আমাদের মুখস্থ রাখলে খুব ইজিলি ম্যাথগুলো করতে পারবো। সো এই ম্যাথটা এটাই করবো, দেখো ফর্মুলা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা 1 মাইনাস এক্স বাই আর, এই পজিশনটার জন্য ওয়াই হচ্ছে এ, এক্স হচ্ছে বি, ট্যান আমরা এ আলফা কিছুই এ আলফাও যায় না ইউও যায় না, সো এটা ধরে নিলাম। ওকে, সো এ ইজ ইকুয়াল টু বি ট্যান আলফা 1 মাইনাস এক্স বাই আর, এক্স হচ্ছে বি আর হচ্ছে আর মানে এই পুরাটা আর কি, এটা ইকুয়েশন 1, অ্যান্ড দেন এই পজিশনটার জন্য ওয়াই হচ্ছে বি, এক্স হচ্ছে এ, সো বি ইজ ইকুয়াল টু এ ট্যান আলফা 1 মাইনাস এ বাই আর। আমাদের টার্গেট হচ্ছে আর বের করা, ট্যান আলফাটা আননেসেসারি জিনিস, সো আমরা এটাকে ডিভাইড করে দিলে ওটা গায়েব হবে। সো এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই এ 1 মাইনাস বি বাই আর ডিভাইডেড বাই 1 মাইনাস এ বাই আর, অ্যান্ড দেন এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর মাইনাস বি ডিভাইডেড বাই আর মাইনাস এ, অ্যান্ড দেন মাল্টিপ্লাই করে দাও আর এ স্কোয়ার মাইনাস এ কিউব ইকুয়াল টু আর বি স্কোয়ার মাইনাস বি কিউব, অ্যান্ড দেন এখান থেকে এক সাইডে নিয়ে আসো, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব, অ্যান্ড দেখো আর ইজ ইকুয়াল টু তাহলে এ কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অ্যান্ড এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি, এটা কাটো, সো আমাদের প্রুফ ডান। ওকে, আচ্ছা এখানে প্রজেক্টের আরেকটা ফর্মুলা মুখস্থ রাখতে পারো, এটা খুব রেয়ার, ট্যান আলফা ইজ ইকুয়াল টু 4h বাই আর হয়, মানে ম্যাক্সিমাম হাইটের 4 টাইমস ডিভাইডেড বাই আর, সেটাই হচ্ছে ইনিশিয়াল অ্যাঙ্গেলের ট্যান। প্রুফ করা খুবই ইজি, যে we know h is equal to u square sin square alpha divided by 2g, and we know r is equal to u square sin 2 alpha, sin 2 alpha কে আমরা 2 sin alpha cos alpha লিখলাম divided by g। সো এই দুটাকে ডিভাইড করলে কি আসে দেখি, h by r is equal to u square sin square alpha divided by 2g times r এর ভ্যালু হচ্ছে 2 u square sin alpha cos alpha divided by g, so g আর g কাটো, u স্কোয়ার কেটে দাও, সাইন আলফা আর এই একটা সাইন আলফা কেটে দাও, সো কত থাকে ট্যান আলফা বাই 4, সো এটাই প্রুফ ট্যান আলফা ইজ ইকুয়াল টু 4h বাই আর। ওকে, এটা চাইলে মুখস্থ রাখতে পারো। আচ্ছা এবার এখানে এক্সাম্পল 3 দেখো, এক্সাম্পল 3, a shot is seen to pass horizontally just over a vertical wall of 2.45 meters height and 9.8 meters away from the point of projection, মানে একটা অবজেক্টকে মনে হইলো যে এটা কোনো রকম হরাইজন্টালি পাস করছে,
একটা অবজেক্টকে মনে হলো যে এটা কোনো রকম হরাইজন্টালি পাস করছে একটা 2.2545 মিটার ভার্টিক্যাল ওয়ালকে, এবং যেখান থেকে থ্রো করা হয়েছে তার থেকে 9.8 মিটার ডিস্টেন্স থেকে। সো আমাদেরকে বলছে এটার ভেলোসিটি কত আর অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত, মানে ভেলোসিটি অফ প্রজেকশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত। সো বুঝতেই পারতেছো এটা আসলে ওর ম্যাক্সিমাম হাইট, কারণ অবজেক্টটা ম্যাক্সিমাম হাইটেই হরাইজন্টালি পাস করে। ম্যাক্সিমাম হাইটে ওর কোনো ভার্টিক্যাল ভেলোসিটি থাকে না, ওর শুধু হরাইজন্টালি একটা ভেলোসিটি থাকে। সো আমরা এখান থেকে ম্যাক্সিমাম হাইট ইজ ইকুয়াল টু লিখতে পারবো 2.45 মিটার। আর এটাও বুঝি যে ম্যাক্সিমাম হাইটের যে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টটা সেটা আসলে আমাদের টোটাল হরাইজন্টাল রেঞ্জের হাফ। সো এখান থেকে আর ইজ ইকুয়াল টু লেখা যায় 2 × 9.8, অ্যান্ড দেন তুমি এখানে HM সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g লেখো, আর আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা অর 2 ইউ স্কোয়ার সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই জি লেখো। দেন দুইটাকে ডিভাইড করো, তাহলে তুমি কি পাবা? তুমি পাবা এখান থেকে সাইন আলফা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এখানে থাকবে 2 কজ আলফা, এরকম আসবে, রাইট? সো এটা সমান আসবে 2.45 বাই 2 × 9.8, অ্যান্ড এখান থেকে তুমি আলফা বের করে ফেলতে পারবে। আর ওই যে সিম্পলি একটু আগে যে ফর্মুলা দেখাইলাম tan আলফা সমান 4h বাই r, এখানে h হচ্ছে 2.45 আর হচ্ছে 2 × 9.8। আলফা বের করো, দেন আলফার ভ্যালু এইখানে বসাও, যে কোনো একটাই, ধরো এই প্রথমটায় বসাইলে আলফার ভ্যালু এখানে বসাও, সব কিছু বসাও, তাহলে তুমি ইউ পেয়ে যাবা। ওকে, আচ্ছা, এরপর এক্সাম্পল 4 দেখো। এক্সাম্পল 4 বলছে a particle is projected with an initial velocity u. If the greatest height attained by the particle be h, prove that the range r on the horizontal plane through the point of projection is এত। মানে এরকম একটা প্রজেক্টাইলের কথা বলছে যে এটার ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ হয়, এখানে ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ হয় আর ম্যাক্সিমাম হাইট যদি এইচ হয়, then show that r is equal to 4 root over h times u square by 2g minus h, এটা প্রুফ করতে বলছে। সো আমরা আর এর এমনি ফর্মুলা জানি, আর হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি, বাট এখানে বুঝতে পারতেছি অ্যাঙ্গেল আমাকে দেওয়া নাই, আর এই অ্যান্সারটা তো অ্যাঙ্গেল নাই। সো আমরা এই অ্যাঙ্গেলটা সামহাও বের করে নিয়ে আসবো। এটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি করা যায় যদি একটু ইজিলি করি, যে উই নো tan আলফা ইজ ইকুয়াল টু 4h বাই r, অ্যান্ড দেন এখান থেকে r ইজ ইকুয়াল টু 4h cot আলফা, অ্যান্ড উই নো আমাদের যেহেতু অ্যাঙ্গেলটা ইনভলভ থাকবে না, শুধু h আর u ইনভলভ, উই নো h ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। সো সাইন স্কোয়ার আলফা যদি সাইড চেঞ্জ করে তাহলে কোসেক স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2gh, অ্যান্ড কোসেক স্কোয়ার আলফা থেকে আমরা কট স্কোয়ার আলফা বের করতে পারি। কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়ালস 1, কট স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার কোসেক স্কোয়ার আলফা মাইনাস 1, দ্যাট ইজ ইউ স্কোয়ার বাই 2gh মাইনাস 1। এটা হচ্ছে কট আলফা। সো এখন জাস্ট ওই ভ্যালুটা বসাও, অ্যান্ড কোশ্চেনে দেখতে পাচ্ছ এখানে কোনো এইচ নাই, সো এই এইচটাকে ভিতরে পাঠানো মানে একটা এইচ স্কোয়ার দিয়ে ভিতরে মাল্টিপ্লাই করা। সেখানে তুমি পাবা ইউ স্কোয়ার বাই 2g টাইমস এইচ মাইনাস এইচ স্কোয়ার, এটাই, অ্যান্ড দেন একটা এইচ কমন নাও, প্রুফড। ওকে, প্রুফ করার স্ট্র্যাটেজিগুলো বুঝতে হবে, যেগুলো আমরা নিজেরা অ্যাজিউম করে নিব সেগুলোকে সামহাউ ফাইনালি আবার ভ্যানিশ করে ফেলতে হবে। আচ্ছা, এরপর এক্সাম্পল 5, প্রজেক্টরের উপর আলাদা দুইটা আরও ভিডিও দিয়ে দিব, সো তোমাদের একদমই প্রবলেম থাকবে না, ঠিক আছে? এক্সাম্পল 5-এ বলছে ক্রিকেট বল থ্রোন ফ্রম আ হাইট 3.5 মিটার, হাইট থেকে 3.5 মিটার হাইট থেকে একটা অ্যাঙ্গেলে একটা ক্রিকেট বলকে থ্রো করছি, অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রিজ, আর স্পিড হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড,
অ্যান্ড বলছে এইটা আরেকটা প্লেয়ার ক্যাচ ধরে ফেলছে, মানে গ্রাউন্ড টাচ করার আগেই আরেকটা প্লেয়ার এই জায়গাতেই এটাকে ক্যাচ করে ফেলছে, আর তার হাইট হচ্ছে 2.1 মিটার। সো বলছে এই দুইটা প্লেয়ারের মধ্যে ডিস্টেন্স কত। সো এই যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট দেওয়া, হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। সো সবসময় এই ফর্মুলা y ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। y কত? y মানে হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। প্রথমে কই ছিলা, শেষে কই আসছো, দুইটার মধ্যে লম্বালম্বি বা উপর নিচে ডিস্টেন্সটা কত, এটা হচ্ছে এই দুইটা ডিফারেন্স। বাট অবজেক্ট আগে উপরে ছিল, দেন নিচে আসছে, সো এটা একটা নেগেটিভ ভ্যালু হবে। সো আমরা এটাকে লিখবো নেগেটিভ, আর এই ভ্যালুটা কত, এই দুইটা ডিফারেন্স, রাইট? দ্যাট ইজ 3.5 মাইনাস 2.1 ইজ ইকুয়াল টু এক্স। এক্স বের করবো, tan alpha that is tan 30 which is 1 over root 3 minus half g হচ্ছে 9.8, x বের করব, u হচ্ছে 9.8 স্কোয়ার cos স্কোয়ার 30, cos 30 হচ্ছে root 3 over 2 that is 3/4। সো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, এটা সলভ দিবা, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। সো এটা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে নেগেটিভ 4.9 টাইমস 4 ডিভাইডেড বাই 9.8 স্কোয়ার 9.8 স্কোয়ার টাইমস 3, দেন এক্সের কোএফিসিয়েন্ট হচ্ছে 1/√3, আর এটা হচ্ছে 3.5 মাইনাস 2.1। সো আমাদের অ্যান্সার হচ্ছে দুইটা, 10.455, আর একটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভটা অ্যাকসেপ্টেবল না, সো অ্যান্সার হচ্ছে 10.455 মিটার। এই টাইপের ম্যাথ অ্যাডমিশন অনেক বেশি আসে। ওকে, আচ্ছা, এরপর এক্সাম্পল 5-এর পর আমরা এক্সাম্পল 6 দেখি। এক্সাম্পল 6-এ কি বলছে দেখো, a body is projected at an angle 45 degree from a point at a distance x from the foot of a vertical wall। মানে এরকম একটা ভার্টিক্যাল ওয়াল আছে সাপোজ, এটা যার হাইট হচ্ছে h, মানে এটা আমরা বের করব। আমাদেরকে বলছে একটা বডিকে এই ওয়াল থেকে এক্স হরাইজন্টাল ডিস্টেন্স থেকে থ্রো করা হয়েছে, অ্যান্ড কত অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে আলফার ভ্যালু হচ্ছে 45। আর এটা তোমার ভেলোসিটি সম্পর্কে কিছু বলে নাই। আমাদেরকে বলছে যে এটা থ্রো করার পর এটা আবার ওই সাইডে ওয়াই ডিস্টেন্সে গিয়ে পড়ছে। সো আমাদেরকে শো করতে বলছে, শো দ্যাট এইচ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। কীভাবে করবো এটা দেখো, সিম্পলি এটা হচ্ছে একটা হরাইজন্টাল রেঞ্জ, রাইট? সো আর ইজ ইকুয়াল টু উই নো, যদিও এখানে আমাদের ইউ দেওয়া নেই, সমস্যা নেই। আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। আলফা হচ্ছে 45, দ্যাটস ওয়াই এটা 90 ডিগ্রি, সো এটা হবে জাস্ট ইউ স্কোয়ার বাই জি। সো আমরা যদি সামহাউ অ্যান্ড এখান থেকে বোঝা যায় আর হচ্ছে আসলে এক্স প্লাস ওয়াই, রাইট? সো আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। সো আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু তার মানে ইউ স্কোয়ার বাই জি। অ্যান্ড আমরা দেখো ইউ এর ভ্যালু পেয়ে গেলেই আমাদের প্রুফটা হয়ে যাওয়ার কথা। এখন এটা কি একটা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, উই নো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। ওয়াই কত? ওয়াই হচ্ছে এইচ, এই জায়গাতে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এইচ, হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট কত? এক্স। ট্যান আলফা কত? 1 মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কজ আলফা হচ্ছে 1/√2, সো স্কোয়ার করলে 2 মানে হাফ, সো এখানে হাফ, সো এই হাফ আর এই হাফ কাটা। সো আমরা এখান থেকে ইউ এর ভ্যালু, ইউ স্কোয়ারের ভ্যালু পেয়ে যাব যে জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এইচ। সো ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস এইচ, এটা এখানে বসাও, জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস এইচ, আর নিচে আগে থেকে একটা জি ছিল। সো আমরা এইচ বের করতে চাই, সো এক্স মাইনাস এইচ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই, দেন এইচ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই। সো আমরা পাবো এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, প্রুভড। ক্লিয়ার?
এরপর এক্সাম্পল 7, এক্সাম্পল 7 এ বলছে if h be the greatest h and h be the greatest heights in the two paths of a projectile for a given range r, then prove that r is equal to 4 root over h prime. আচ্ছা, এখানে একটা কনসেপচুয়াল কোশ্চেন, এটা সরি এটা দেখাই টু ওয়েট। সো এই ধরো এখানে একটা প্রজেক্টাইল আছে, সো আসলে অ্যাঙ্গেল চেঞ্জ করলে এটা কীভাবে চেঞ্জ হয় দেখো, এটা একটু জুম আউট করি। যখন অ্যাঙ্গেলটা অনেক কম, এটা কোথাও যাবে না, রাইট? তুমি অ্যাঙ্গেল আস্তে আস্তে বাড়ানো স্টার্ট করলো, ওর দেখো হরাইজন্টাল রেঞ্জ বাড়তেছে। অ্যান্ড হরাইজন্টাল রেঞ্জটা কখন ম্যাক্সিমাম হয়? যখন 45 ডিগ্রি হয় অ্যাঙ্গেল। দেন এটা আস্তে আস্তে কি আবার কমতে থাকে, দেখছো? তো তখন আস্তে আস্তে আবার কমতে থাকে। অ্যান্ড 90 ডিগ্রি হলে ওটা একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্ট। সো ম্যাক্সিমাম হয় কোথায়? ওই যে 45 ডিগ্রিতে। আরেকটা জিনিস খেয়াল করো, 60 ডিগ্রিতে হরাইজন্টাল রেঞ্জটা যত, 60 ডিগ্রিতে এটা যত, এখানে 60 সেট করি, 30 ডিগ্রিতেও ঠিক তাই। দেখো 30 ডিগ্রি সেট করলেও এটা একই জায়গায় থাকে, হরাইজন্টাল রেঞ্জটা সেম থাকতেছে। এটা রিজন হচ্ছে যে দেখো দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য আসলে হরাইজন্টাল রেঞ্জ সেম থাকে। ধরো দুইটা হরাইজন্টাল রেঞ্জ সেম, দুইটা আলাদা আলাদা অ্যাঙ্গেলের জন্য আমরা ভেলোসিটি সেম ধরতেছি, তাহলে কি লেখা যায়? এরকম লেখা যায়, মানে দুইটা আলাদা আলাদা অ্যাঙ্গেলের জন্য হরাইজন্টাল রেঞ্জটা সেম আসছে। সো তখন এগুলো কেটে দাও। সো দুইটা সাইন কখন সমান হয়? ইদার তারা দুইজনই সমান, মানে অনেকভাবেই সমান হতে পারে। সো 2 আলফা 1 ইজ ইকুয়াল টু 2 আলফা 2, অর এরকম হতে পারে যে একটা আরেকটার এরকম 180 সাবট্রাকশন আর কি, কারণ দুইটাতেই সাইন নিলে সাইন 180 মাইনাস 2 আলফা তো আবার সাইন 2 আলফাই, রাইট? তো এইটা আমরা নিব না, কারণ তাহলে দুইটা অ্যাঙ্গেল একই। এখান থেকে লেখা যায় আলফা 1 ইজ ইকুয়াল টু 90 মাইনাস আলফা 2, মানে এই দুইটা অ্যাঙ্গেলের সামেশন 90 ডিগ্রি হবে, অর দিস টু অ্যাঙ্গেলস উইল বি কমপ্লিমেন্টারি টু ইচ আদার। যেমন 30 ডিগ্রিতে হরাইজন্টাল রেঞ্জ যত হবে 60 ডিগ্রিতে সেম হবে, 70তে যত হবে 20তে তাই হবে, 10এ যত হবে 80তে তাই হবে, কমপ্লিমেন্টারিগুলোতে সেম হবে। সো আমাদেরকে বলছে যে এরকম, এই কোশ্চেনটা ওইটাই পয়েন্ট আউট করছে যে কোনো একটা ফিক্সড হরাইজন্টাল রেঞ্জের জন্য দুইটা আলাদা আলাদা পাথ আছে, রাইট? একটা হচ্ছে ধরো আলফা অ্যাঙ্গেল, আর একটা কি তাহলে 90 মাইনাস আলফা অ্যাঙ্গেল, রাইট? এটুকু আমরা এখন বুঝি, দুইটার জন্য আসলে সেম রেঞ্জ হবে। বলছে এই দুইটার একটার হাইট যদি এইচ হয় আর একটার হাইট ম্যাক্সিমাম হাইট যদি এইচ প্রাইম হয়, সো দ্যাট আর ইজ ইকুয়াল টু এইচ টাইমস এইচ প্রাইম, এটা রুট তার আবার 4 টাইমস। কীভাবে প্রুফ করবো? সো আর কত আগে সেটা বের করি। আর ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। আমরা কি কি জানি না? আমরা আলফা জানি না, ইউ জানি না। দেখো এইচকে কি লেখা যায়? এইচ হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2জি। অ্যান্ড এইচ প্রাইমকে কী লেখা যায়? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 90 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2জি। সাইন 90 মাইনাস আলফা ইজ কজ, সো ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2জি, এভাবে লেখা যায়। প্রুফে দেখতে পাচ্ছ দুইটাকে মাল্টিপ্লাই করছে। সো আমরা যদি দুইটাকে মাল্টিপ্লাই করি, এই দুইটাকে মাল্টিপ্লাই করে দেখি কি আসে। সো এইচ প্রাইমকে মাল্টিপ্লাই করলাম, সো ইউ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4জি স্কোয়ার টাইমস কত আসবে? সাইন স্কোয়ার আলফা প্লাস ইন্টু কজ স্কোয়ার আলফা। সাইন আলফা আর কজ আলফা দুইটার অ্যাঙ্গেল যেহেতু সেম, এটাকে যদি আমরা একটা 4 দিই আর একটা 4 দিয়ে ডিভাইড করি, তাহলে উপরের পোর্শনটা 2 সাইন আলফা কজ আলফা হোল স্কোয়ার হয়ে যায়। এটা থাকে ইউ টু দি পাওয়ার 4 বাই 16জি স্কোয়ার, আর এটা উপরে থাকবে একটা 2 সাইন আলফা কজ আলফা হোল স্কোয়ার। 2 সাইন আলফা কজ আলফা হচ্ছে সাইন 2 আলফা। সো পুরো ব্যাপারটা দাঁড়ায় এরকম, ইউ টু দি পাওয়ার 4 সাইন সাইন স্কোয়ার 2 আলফা ডিভাইডেড বাই 16জি স্কোয়ার, দিস ইজ এইচ প্রাইম। সো প্রুফ মিলানোর জন্য বোথ সাইডে স্কোয়ার রুট করে দাও। তুমি প্রুফ যেভাবে কমফোর্ট ফিল করো করতে পারো। তুমি চাইলে এখান থেকে দুইটা সলভ করে আগে ইউ এখান থেকে ট্যান আলফা বের করে সেইটা এখানে বসাও করতে পারতা, সমস্যা নেই। তো এইচ প্রাইমকে রুট করে দাও, তাহলে এটা কত আসবে? ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই 4জি।
অ্যান্ড দেন 4টাকে সাইড চেঞ্জ করে এই পাশে আনো, তাহলে রাইট সাইডে কি ওই যে আর এর ফর্মুলা চলে আসছে, which is r. So proved. Clear? ওকে, সো বুঝতেই পারতেছে ম্যাথগুলো খুব বেশি কমপ্লিকেটেড না, জাস্ট একটু ফর্মুলা অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করতে পারলেই হয়। আমরা কয়েকটা এক্সারসাইজে ম্যাথ করে আজকে শেষ করব। আচ্ছা, সো এখানে আমরা 3 নাম্বার ম্যাথটা দেখি, এক্সারসাইজ 9E এর। আচ্ছা, এটা পারবা, এটা সেম, এটা লাগবে না, এটা করাইছি অলরেডি এক্সাম্পলে। আচ্ছা, আগে বলি যে এই এক্সারসাইজ দুইটা কিভাবে প্র্যাকটিস করবা বা এই পুরা চ্যাপ্টারটাই কিভাবে পড়বা। এই পুরা মোশন চ্যাপ্টারটা বা ডাইনামিক্স চ্যাপ্টারটা তোমার পড়ার স্ট্র্যাটেজি হচ্ছে জাস্ট এক্সাম্পল সবগুলো করো, এক্সারসাইজ সবগুলো করো। সবগুলো লাগবে না, তুমি নিজেই বুঝবা কিছু ম্যাথ অ্যাকচুয়ালি রিপিট আছে, মানে একই। সো এগুলো তুমি ক্যালকুলেটারে এমসিকিউর প্র্যাকটিস হিসেবে করতে পারো, বাট আমার সাজেশন হচ্ছে এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক বেশি আসে। তো এইটাই তুমি সবগুলো ম্যাথই করার ট্রাই করো। ওকে, যেহেতু এই পুরো চ্যাপ্টারটা 1 উইক ধরে পড়বা, সো এখানে অল এক্সাম্পল অল এক্সারসাইজই করা উচিত। ম্যাথগুলো ইজি আছে, টাফগুলো আমি করে দিচ্ছি, ইজিগুলো নিজেরা করবা। আচ্ছা, সো এখানে এক্সারসাইজে 1, 2 নিজে করবা, 3 করতে পারবা নিজেরা। আমরা এখানে 4-এর বি নাম্বারটা একটু দেখাই, ইজি ম্যাথ। বলছে হরাইজন্টাল রেঞ্জ অফ আ রাইফেল ইজ 1000 মিটার্স ইফ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অফ মুন is 1/6 of that of the earth. Find the horizontal range on the surface of the moon under the similar circumstances. We know r is equal to u square sin 2 alpha divided by g. So u আর alpha যদি constant থাকে, then r is inversely proportional to g. So এখান থেকে লেখা যায় r তে রেঞ্জ আর মুনের রেঞ্জ is equal to মুনের g divided by r এর g. and বলে দিছে r এর থেকে মুনের এটা হচ্ছে 1/6। সো আমরা এখান থেকে ডিরেক্টলি লিখতে পারি আর এম ইজ ইকুয়াল টু 6 টাইমস আর ই। সো আর্থে যদি এটা 1000 মিটার ডিস্টেন্সে যায়, সো মুনে ওইটা 6000 মিটার্স যাবে। ক্লিয়ার? এটাই আনসার। আচ্ছা, এরপর এখানে 4-এর সি নাম্বার, আর এইগুলো হচ্ছে তোমার ফিজিক্সেরও প্র্যাকটিস, এর জন্য আমি সবগুলো করতে বলতেছি। তো তুমি যদি এই এক্সারসাইজে সব ম্যাথ করো, ফিজিক্সের প্রথম ওই যে মোশনের যে চ্যাপ্টারটা আছে, ভেক্টরের যে চ্যাপ্টার আছে, ওইগুলো নিয়ে একদম টেনশনই করা দরকার, সব ম্যাথ তুমি পারবা, কারণ এখানে সবই আছে। আচ্ছা, 4-এর সি নাম্বারটা ইম্পর্টেন্ট। ইফ আর অ্যান্ড ডি বি দ্য হরাইজন্টাল রেঞ্জ অ্যান্ড ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ অফ আ পার্টিকেল প্রজেক্টেড উইথ দ্য ভেলোসিটি ইউ অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা টু দ্য হরাইজন, মানে একটা প্রজেক্টাইলের কথা বলছে এরকম যে আর হচ্ছে ওর নর্মাল হরাইজন্টাল রেঞ্জ আর ডি হচ্ছে ওর ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ, মানে যখন ওইটাকে 45 ডিগ্রিতে থ্রো করা হয় তখন আর এর ভ্যালু ডি হয়। সো বলছে প্রুফ দ্যাট আর ইজ ইকুয়াল টু ডি সাইন 2 আলফা, একদম এক লাইনের প্রুফ। উই নো ফর আর ম্যাক্স আলফা বিকামস 45 ডিগ্রি, সো আর ম্যাক্স ইজ দেন ইউ স্কোয়ার সাইন 2 আলফা, তো সাইন 2 আলফা 245 দ্যাট ইজ 90, সো ইউ স্কোয়ার বাই জি হয়। অ্যান্ড নর্মাল আর হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। সো আমরা এখান থেকে এই যে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, ডি। সো ডি হচ্ছে ইউ স্কোয়ার বাই জি আর আর হচ্ছে ইউ স্কোয়ার বাই জি সাইন 2 আলফা। সো এখানে আর ইজ ইকুয়াল টু কত লেখা যায়, ইউ স্কোয়ার বাই জি হচ্ছে ডি, সো ডি সাইন 2 আলফা প্রুভড। আর দেন এরপর বলছে ইফ h1 and h2 be the greatest height of its paths, show that d is equal to 2h1 plus h2, মানে একটা হরাইজন্টাল রেঞ্জের জন্য আমরা জানি আসলে দুইটা পাথ পসিবল। সেম একটা হরাইজন্টাল রেঞ্জের জন্য ধরো এই একটা পাথ পসিবল আর একটা পাথ হচ্ছে এরকম পসিবল, রাইট? এরকম সেই অ্যাঙ্গেলটা কত হয়, 90 মাইনাস আলফা হয়। সো প্রথম পাথের জন্য আমার ম্যাক্সিমাম হাইট যদি h1 হয়, দেন h1 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই জি 2g। আর পরের পাথের জন্য h2 হচ্ছে ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। একটু আগে দেখাইলাম ওই যে 90 মাইনাস আলফা কজ আলফা। সো এই দুইটাকে অ্যাড করলে কি আসে দেখো, ইউ স্কোয়ার বাই 2g কমন নিলে তুমি লিখতে পারবা, যেটাতে যদি তুমি ইউ স্কোয়ার বাই 2g কমন নাও, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা দ্যাট ইজ 1। সো এখান থেকে লেখা যায় h1 প্লাস h2 ইজ ইকুয়াল টু
ইউ স্কোয়ার বাই 2g, অ্যান্ড ইউ স্কোয়ার বাই g হচ্ছে d, সো এখান থেকে আমরা কি লিখতে পারি, d বাই 2, সো d ইজ ইকুয়াল টু 2h1 প্লাস h2, ডান। দেন আমরা 4 এর d নাম্বার দেখি। If t be the time taken by a projectile to reach at the point p, এরকম একটা প্রজেক্টাইল বলছে যে তার যদি একটা পয়েন্ট পিতে রিচ করতে টি সেকেন্ড টাইম লাগে, এখান থেকে এখানে আসতে টি সেকেন্ড টাইম লাগে, আরও টি প্রাইম সেকেন্ড পর সে তার আগের প্লেনে ব্যাক করে, তাহলে দেখাও যে এই পি পয়েন্টের যে হাইট এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ জি টি টি প্রাইম। আগের এক্সারসাইজে এরকম একটা ম্যাথ করছি, যেখানে এইচ ইজ ইকুয়াল টু লেখা যায়, যদি টি সেকেন্ড টাইম লাগে উইনো যে এইচ ইজ ইকুয়াল টু লেখা যায়, এটা যদি ইউ হয় আর এটা যদি আলফা হয়, এইচ ইজ ইকুয়াল টু লেখা যায় ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। অ্যান্ড আমরা এটাও বুঝতেছি যেহেতু টোটাল ওর টি প্লাস টি প্রাইম টাইম লাগছে, সো এটা হচ্ছে আসলে ওর ফ্লাইট টাইম। অ্যান্ড উইনো ফ্লাইট টাইমের ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার, সরি 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি, এটা হচ্ছে টি প্লাস টি প্রাইম। সো এখান থেকে আমরা ইউ সাইন আলফা সমান কত লিখতে পারি, হাফ জি টি প্লাস টি প্রাইম। সো ইউ সাইন আলফাটাকে এই জায়গায় বসাও, সো এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি প্লাস টি প্রাইম টাইমস টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তো সিম্পলিফাই করলে এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি টি প্রাইম, প্রুভড। এরপর 4 এর ই নাম্বার। 4 এর ই নাম্বার টাইপের ম্যাথ অ্যাকচুয়ালি রেয়ার, এগুলো আসে না তেমন, তারপর আমি দেখাই দিই। না, অ্যাডমিশন টেস্টে এরকম ম্যাথ আসার চান্স একটু কম। এখানে বলছে যে একটা পার্টিকেলকে ইউ ভেলোসিটিতে থ্রো করলাম আলফা অ্যাঙ্গেলে, অ্যান্ড বলছে যে ওর হরাইজন্টাল রেঞ্জ হচ্ছে ক্যাপিটাল আর, ওর ম্যাক্সিমাম হাইট হচ্ছে ক্যাপিটাল এইচ, সো আর বলছে যে ওর ফ্লাইট টাইম হচ্ছে ক্যাপিটাল টি, মানে নর্মাল ভ্যারিয়েবল দিয়ে বলছে প্রুফ দ্যাট, দুইটা প্রুফ করতে বলছে। ফার্স্ট প্রুফে বলছে 16gh স্কোয়ার মাইনাস 8u স্কোয়ার এইচ প্লাস জি আর স্কোয়ার ইকুয়াল 0। বুঝতেই পারছো খুবই টাফ লাগতেছে প্রুফটা দেখেই, বাট আমরা এটা টাফ মনে করবো না, এখানে একটু বুঝতে হবে যে এখানে কী কী ইনভলভড। এইচ আছে আর আছে, সো আমরা এইচ আর আর এর ফর্মুলা লিখে ফেলি। এইচ হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g, আর হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি, বাট এখানে কোনো আলফা নেই, সো আমাদের সামহাউ অ্যাঙ্গেলটাকে ভ্যানিশ করতে হবে, রাইট? অ্যাঙ্গেলটাকে ভ্যানিশ করার ওয়ে যদি দেখি, যে আমরা ওই যে জানি যে এখান থেকে ট্যান আলফা সমান লেখা যায় 4h বাই আর ডিরেক্ট, সো কট আলফা সমান লেখা যায় কত, এইচ আর বাই 4h। অ্যান্ড এই ফর্মুলাটা একটু খেয়াল করো, বা আচ্ছা ধরো ওইভাবে যদি না করতে ইচ্ছা করে তুমি আরেকটা ইজি অ্যাপ্রোচে করতে পারো, যে তুমি এখান থেকে তখন ওই যে আগের বার দেখাইলাম না যে এখানে সাইন স্কোয়ার আলফাকে কোসেক স্কোয়ার আলফাতে নিয়ে আসবা, দেন কোসেক স্কোয়ার আলফাকে লেখা যায় কি 1 প্লাস কট স্কোয়ার আলফা, দেন তুমি ওইটাকে বসাই দেবা যে এখানে কোসেক স্কোয়ার আলফা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2gh, কোসেক স্কোয়ার আলফা হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার আলফা, অ্যান্ড কট স্কোয়ার আলফা হচ্ছে আর স্কোয়ার বাই 4h স্কোয়ার, দ্যাট ইজ 16h স্কোয়ার ইজ ইকুয়াল টু দেন ইউ স্কোয়ার বাই 2gh। বোথ সাইডে 16h স্কোয়ার মাল্টিপ্লাই করে দেবো, প্রুফ ডান। অথবা আরেকটা কাজ করতে পারো, ট্যান আলফা সমান এত, তো এটা জানো, তো সাইন 2 আলফাকে ট্যান আলফার ফর্মুলা দিয়ে লেখো যে উই নো সাইন 2 আলফা ইজ ইকুয়াল টু 2 ট্যান আলফা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। সেখানে এটা জাস্ট বসাও দুই জায়গায়, দেন মাল্টিপ্লাই করো, এই প্রুফটা চলে আসবে। দেন 2 নাম্বার প্রুফ। টু নাম্বার প্রুফে বলছে জি স্কোয়ার টি টু দি পাওয়ার 4 মাইনাস 4t স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 4r স্কোয়ার। তোমার এখানে গেস করতে হবে যে এখানে আসলে কী কী ইনভলভড, টি ইনভলভড আর ইনভলভড, সো ওই দুইটার ফর্মুলা নিয়ে কাজ করবা। আর হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি, টি হচ্ছে 2 সাইন আলফা 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি, ক্লিয়ার? অ্যান্ড দেন তুমি এইখান থেকে
তুমি কি করতে পারো এখানে, যে তুমি এক কাজ করো, এইখানে দুইটাকে স্কোয়ার করে দাও। সাইন 2 আলফাকে কী লেখা যায়, 2 সাইন আলফা কজ আলফা, তো দুইটাকে স্কোয়ার করে দেখো কি হয়। আর স্কোয়ার এখানে আসবে 2u টু দি পাওয়ার 4, সরি 4u টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা ডিভাইড বাই জি স্কোয়ার। আর নিচেরটাকেও স্কোয়ার করো, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই জি স্কোয়ার। সো এখন এখান থেকে সাইন স্কোয়ার আলফার ভ্যালু বের করো। সো এই ভ্যালুগুলো এখানে বসাও। কজ স্কোয়ার আলফা কি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, সো এটাও বসাও। দেন বোথ সাইডে মাল্টিপ্লাই করো, 4u স্কোয়ার জি স্কোয়ার দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করে দাও, প্রুফ হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এই টাইপের ম্যাথ আসার চান্স একটু কম। আচ্ছা, আমি বইয়ের কোন কোন ম্যাথ করতে হবে আমি স্পেসিফিক্যালি বলে দিব, ঠিক আছে? সবগুলো করার অ্যাকচুয়ালি টাইম পাবো না, আমি এটা বলে দিব। আচ্ছা, পরের ম্যাথ দেখো, ভিডিওতে যেগুলো দেখাচ্ছি এগুলো তো মাস্ট করবাই, আর এইগুলো সহ যে ম্যাথগুলো করতে হবে আমি ওগুলো টোটাল করে দাগাই দিয়ে আজকে ছবি পাঠিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এর পরের ম্যাথে বলছে, পরের ম্যাথটাই বলছে যে একটা প্লেন 5000 মিটার হাইট দিয়ে যাচ্ছে, অ্যান্ড তার ভেলোসিটি ছিল 250 কিলোমিটার্স পার আওয়ার। সেটাকে আগেই মিটার পার সেকেন্ডে নাও। এখন জিজ্ঞেস করছে এই প্লেনটা যদি একটা বম্বকে ড্রপ করে দেয়, সেই বম্বটা কত হরাইজন্টাল ডিস্টেন্সে গিয়ে পড়বে। সো ওই বম্বটারও কিন্তু একটা ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি থাকবে, কত, এই এত মিটার পার সেকেন্ড। সো ও এদিকে কতখানি দূরে গিয়ে পড়বে, ঠিক আছে? সো আমরা এখানে ওই যে ওয়াই দেওয়া আছে, এক্স বের করব। আমরা আলফা জানি, যেহেতু এটা একটা হরাইজন্টালি প্রজেক্টেড প্যারাবোলা প্রজেক্টাইল, সেখানে আলফা হচ্ছে অ্যাকচুয়ালি 0, মানে হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল হচ্ছে 0। সো আমরা লিখতে পারি কি, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। ওয়াই কত দেখো, আগে থেকে নিচে নেমে আসছে, সো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কি নেগেটিভ, নেগেটিভ 5000। এক্স বের করবো, ট্যান আলফা হচ্ছে 0 মাইনাস হাফ, জি হচ্ছে 9.8, এক্স স্কোয়ার, ইউ কত 2500 বাই 36, কজ স্কোয়ার আলফা, কজ 0 হচ্ছে 1। এখান থেকে তুমি এক্স বের করবা, ঠিক আছে? দেন সি নাম্বার 5 সি, from the top of a hill, একটা হিল আছে 60 মিটার হাইট, from the top of a hill of 60 meters height a stone is thrown with a vertical velocity 40 meter per second at an angle 30 degree, মানে এদিকে একটা স্টোনকে থ্রো করছি। সো বলছে এটা কত দূরে গিয়ে হিট করবে, এই হিলটা থেকে কত দূরে হিট করবে। সো আবারও সেম কাহিনী, y is equal to x tan alpha minus half g x square divided by u square cos square alpha। y কত, নিচের দিকে নামছে, সো নেগেটিভ 60। যদি উপরের দিকে উঠতো, ধরো এখানে বললো এটা থেকে একটা বড় পাহাড়ে উঠছে থ্রো করার পর, তো তখন আমরা ওয়াইটাকে পজিটিভ নিতাম, বাট এটা তো আলটিমেটলি নিচে নামছে। নেগেটিভ 60 ইজ ইকুয়াল টু এক্স tan 30 মাইনাস হাফ 9.8 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ কত 40 কজ স্কোয়ার 30। তোমরা একটু আরেকবার কানেক্ট হও আমাদের মিটিংয়ে। ওকে, দেখো দেন এখান থেকে আমরা এক্স বের করতে পারবো। এক্সের একটা কোয়াড্রেটিক আসছে, এই যে এগুলো হচ্ছে তার কোএফিসিয়েন্টগুলো কনস্ট্যান্ট, সেটা সলভ করবো, এক্সের ভ্যালু চলে আসবে, নর্মাল ম্যাথ। এখানে যদি টাইম বের করতে বলতো, এটা কত টাইম পরে মাটি টাচ করবে, সো দুইটা অপশন, এক্স অলরেডি বের করছো, সো টাইম হবে এক্স বাই, দেখো এখান থেকে এখানে পড়া মানে
এই হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টটা হইতে কত টাইম লাগছে, অ্যান্ড হরাইজন্টাল ডিরেকশনে ওর ভেলোসিটি কত থাকে, ওর ইনিশিয়াল ভেলোসিটির হরাইজন্টাল কম্পোনেন্ট দ্যাট ইজ 40 cos 30। সো টাইমটা এভাবে বের করতে পারতা x/40 cos 30। অর আরেকটা অপশন হচ্ছে যে তুমি টাইম বের করতে চাও, উই নো y ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ gt স্কোয়ার। y কত, -60, এটা নিচের দিকে নামছে, 40 সাইন 30 টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। টি বের করবে, টি এর একটা কোয়াড্রেটিক আসবে, টি এর পজিটিভ ভ্যালুটা নেব। যদি অবজেক্টটা এখান থেকে উপরে উঠতো তাহলে আমরা ওর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা তখন পজিটিভ নিতাম, ওয়াইয়ের ভ্যালুটা পজিটিভ নিতাম। আবার অনেক সময় প্রজেক্টাইলের ম্যাথে একটু দাঁড়াও, অনেক সময় প্রজেক্টাইলের ম্যাথে এরকম দেয় যে নিচের দিকে অ্যাঙ্গেল করে মারছি, মানে নিচের দিকে ভার্টিক্যালের সাথে সাপোজ 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে থ্রো করছে। সো এই টাইপের সিচুয়েশন আলফা কত, আলফা হচ্ছে এই ভ্যালুটা, আর এটা যেহেতু নিচের দিকে অ্যাঙ্গেলটা নেগেটিভ, সো আলফার ভ্যালু হচ্ছে -60 ডিগ্রিস হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল, আর সেই অ্যাঙ্গেলটা যদি উপরে হয় তাহলে এটা পজিটিভ, যেমন এখানে এটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, আর নিচের দিকে হইলে সেটা হচ্ছে নেগেটিভ। সেই ব্যাপারগুলো আমরা মাথায় রাখবো, ওইভাবেই ভ্যালু বসাবো এখানে। আচ্ছা, এরপর আমরা 5-এর ই নাম্বার দেখি। A shot is fired horizontally with a velocity v from the top of a hill. একটা পাহাড়ের উপর থেকে এরকম হরাইজন্টালি একটা অবজেক্টকে থ্রো করছি v ভেলোসিটিতে, আর এটার হাইট হচ্ছে h। বলছে ইফ দ্য শট ফলস এট আ হরাইজন্টাল ডিস্টেন্স r, এটা যদি এখান থেকে r ডিস্টেন্সে পড়ে, so that r is equal to v times root over 2h by g. So directly formula y is equal to x tan alpha minus half g x square divided by u square cos square alpha. এখানে y কত, -h, tan alpha কত 0 কারণ হরাইজন্টালি থ্রো করছে, মাইনাস হাফ জি, x হচ্ছে এখানে কত r, u কত v, আর আলফা কত 0, সো cos 0 হচ্ছে 1। সো এখান থেকে আমরা লিখতে পারি r is equal to v times root over 2h by g. Proved. আরেকভাবে এটা চিন্তা করা যায় যে এটা যেহেতু হরাইজন্টালি থ্রো করছি, সো এটার কোনো ভার্টিক্যাল নাই, কম্পোনেন্ট নাই। সো এই অবজেক্টটা আসলে, এই অবজেক্টের যে ভার্টিক্যাল প্রজেকশনটা সেটা আসলে কি একটা ফ্রি ফলিং বডির মতো, রাইট? একটা ফ্রি ফলিং মানে এটা এইভাবে পড়তেছে, বাট ওর ওই যে ভার্টিক্যাল পোর্শনটা কি আসলে একটা ফ্রি ফলিং বডির মতো। সো এটার এইচ হাইট নিচে নামতে কতটুক টাইম লাগবে, টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2h বাই জি। আর ওই টাইম ধরেই কেউ সামনের দিকে আগাইছে। আমরা জানি এই অবজেক্টটার সবসময় হরাইজন্টাল কম্পোনেন্টটা সেমই থাকে, সো এইদিকে কি এটা একটা ইউনিফর্ম ভেলোসিটি, সো উই ক্যান রাইট আর ইজ ইকুয়াল টু ভিটি অ্যান্ড ভি টাইমস রুট ওভার 2h বাই জি। আচ্ছা, এরপর 6-এর বি নাম্বার, 6-এর এ নাম্বারটা নিজেরা করবা বাসায়। 6-এর বি নাম্বার, এ বডি ইজ প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা টু দ্য হরাইজন। এরকম একটা অবজেক্টকে থ্রো করছি এটার সাথে আলফা অ্যাঙ্গেল করে, অ্যান্ড বলছে সো অ্যাজ জাস্ট টু পাস টু ওয়ালস অফ ইকুয়াল হাইট এ অ্যাট আ ডিস্টেন্স 2f ফ্রম ইচ আদার। মানে এমনভাবে থ্রো করছি যে এটা কোনো রকম দুইটা ওয়াল তাদের হাইট একই, দুইজনেরই হাইট হচ্ছে এ, আর তারা দুইজন হচ্ছে 2 আলফা ডিস্টেন্সে আছে, সরি 2a ডিস্টেন্সে আছে। এরকম দুইটা ওয়ালকে যদি এই অবজেক্টটা ক্রস করে যায় তাহলে দেখাও যে ওর হরাইজন্টাল রেঞ্জটা কত। আর এর ভ্যালু বলছে যে শো দ্যাট আর ইজ ইকুয়াল টু 2a cot আলফা বাই 2, এটা প্রুফ করতে বলছে। সো ওই যে বলছিলাম যে ধরো তুমি এই ডিস্টেন্সটাকে আগে এক্স অ্যাজিউম করে নাও। সো আমরা ওই যে একটা ফর্মুলা বলছিলাম যে ভার্টিক্যাল আর হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট যদি থাকে, আবার যদি হরাইজন্টাল রেঞ্জও ইনভলভ থাকে, বেস্ট ফর্মুলা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা 1 মাইনাস এক্স বাই আর ইউজ করা। তো এখানে প্রথম এই পজিশনটার জন্য ওয়াই হচ্ছে এ, এক্স হচ্ছে এক্স, ট্যান আলফা হচ্ছে ট্যান আলফাই 1 মাইনাস এক্স বাই আর, এটা এরকমই থাকবে ইকুয়েশন 1।
আর পরের পজিশনটার জন্য ওয়াই হচ্ছে এ, বাট এক্স হচ্ছে এবার এক্স প্লাস 2a। আমরা কিন্তু এক্স নিজেরা অ্যাজিউম করছি। ক্লিয়ার? সো এক্স যেহেতু নিজেরা অ্যাজিউম করছে, আমাদের দায়িত্ব হচ্ছে এখান থেকে এক্সটা এখানে বসানো, রাইট? এটা নিজেদেরই বসানো উচিত। অথবা আরেকটা কাজ করতে পারি, আমরা দুইটা যেহেতু একই, সো দুইটাকে ইকুয়াল লিখতে পারি। এক্স ট্যান আলফা মাইনাস এক্স স্কোয়ার ট্যান আলফা বাই আর, ধরো মাল্টিপ্লাই করে লিখলাম একবারে, ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2a ট্যান আলফা মাইনাস এক্স প্লাস 2a স্কোয়ার ট্যান আলফা ডিভাইডেড বাই আর। এই টার্মটা আর এই টার্মটা কাটা যায়, এখান থেকে মাইনাস এক্স স্কোয়ার ট্যান আলফা বাই আর ইজ ইকুয়াল টু টোয়াইস এ ট্যান আলফা মাইনাস, এখানে আবার এটাকে ভাঙলে এক্স স্কোয়ার ট্যান আলফা বাই আর মাইনাস 4a স্কোয়ার ট্যান আলফা বাই আর মাইনাস 4ax ট্যান আলফা বাই আর। এটাও কাটা যায়। সো এখানে আমরা ফাইনালি তাহলে এক্সের ভ্যালু নিয়ে আসতে পারি, যে এক্স ইজ ইকুয়াল টু, আমাদের কিন্তু এক্সকে এলিমিনেট করা উচিত। সো এক্স ইজ ইকুয়াল টু, এটাকে সাইড চেঞ্জ করে নিয়ে যাও, এক্স ইজ ইকুয়াল টু 2a ট্যান আলফা মাইনাস 4a স্কোয়ার ট্যান আলফা বাই আর ডিভাইডেড বাই 4a ট্যান আলফা বাই আর। ক্লিয়ার? এটা হচ্ছে এক্স, খুবই কমপ্লিকেটেড অবস্থা। আর এরপর এক্সকে এই জায়গায় আবার বসাবা, তাহলে তুমি মানে এই যে এটাই বসাবা, তাহলে আর পাওয়ার চান্স আছে। সো এ ইজ ইকুয়াল টু এক্স হচ্ছে এটা পুরোটা, এটাকে একটু শর্ট করা যায় আই গেস, 2a ট্যান আলফা দিয়ে উপরে নিচে ডিভাইড করে দাও, দেন আর দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে দাও, এরকম থাকে, রাইট? সো এটাকে এখানে নিয়ে আসো, আর মাইনাস 2a ডিভাইডেড বাই 2 টাইমস ট্যান আলফা টাইমস 1 মাইনাস আর মাইনাস 2a ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই আর। এখন আর বের করতে হবে সিম্পলি। সো 2a ইজ ইকুয়াল টু আর ট্যান আলফা মাইনাস 2a ট্যান আলফা মাইনাস r tan alpha times r minus 2a divided by 2r, and then plus 2a tan alpha times r minus 2a divided by 2r. ar কাটা, আর এখান থেকে এই মাইনাস 2a tan alpha প্লাস, আচ্ছা এখানে আরও কিছু করতে হবে, বোথ সাইড আমরা এক কাজ করি, 2r দিয়ে মাল্টিপ্লাই করে দিই। সো 4ar ইজ ইকুয়াল টু 2r স্কোয়ার ট্যান আলফা মাইনাস 4ar ট্যান আলফা, 2r দিয়ে মাল্টিপ্লাই করলে 2 কাটা, আর স্কোয়ার এখানে থাকবে মাইনাস আর কিউব ট্যান আলফা, আর থাকবে প্লাস 2ar ট্যান আলফা, আর এইটাই থাকবে প্লাস 2ar ট্যান আলফা মাইনাস 4a স্কোয়ার ট্যান আলফা। একটু অন্যভাবেও করা যেত হয়তো, এটা কাটো এগুলো। সো এখান থেকে আর এর একটা কিউবিক ইকুয়েশন আসছে, রাইট? ওদের দরকার কি ছিল? আর এর ভ্যালুটা তো সিম্পলি 2a cot আলফা বাই 2। আমার মনে হয় এখানে আমার একটু ভুল গেছে কোথাও, ভুল না মানে এটাকে সলভ করলে হয়তো ওইভাবে আসবে, বাট আরও ইজিলি করা যেত এটা। আচ্ছা একটা আইডিয়া আছে, দেখো এটা যদি এক্স হয়, এটা যদি 2a হয়, দেখো এইটাও এক্স, আমি এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, তাই না? সিমেট্রি।
সো আমরা এখানে আর ইজ ইকুয়াল টু লিখতে পারি, আসলে এটা হচ্ছে 2x প্লাস 2a, রাইট, 2x প্লাস 2a। সো এটাকে আমি দেন লিখতে পারি 2x প্লাস 2a। সো এখান থেকে লেখা যায় 2x প্লাস a। আমার x এর ভ্যালুটা জানলেই পুরোটা চলে আসে। আর আমি এখানে তো জানি যে a ইজ ইকুয়াল টু x tan আলফা টাইমস 1 মাইনাস এক্স বাই আর। সো এখান থেকে x এর ভ্যালুটা আমি বের করতে পারবো, যে এটা হচ্ছে x tan আলফা মাইনাস এক্স স্কোয়ার tan আলফা বাই আর মাইনাস a ইজ ইকুয়াল টু 0। এটা x এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। সো x ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, রাইট, এরকম আসে। অ্যান্ড দেন এক্স এর ভ্যালুটা এই জায়গায় বসাইতে হয়। বাট এটা ভালো অ্যান্সার আসতেছে আমার, এটা একটু দেখতে হবে, ঠিক আছে? আমি এটা নিজে একবার করে তারপর আমাদের সলিউশন দিয়ে দিব, ঠিক আছে? সো এরকম দুইটা ম্যাথ থাকলো, আমি একটু দাগায় রাখলাম, সো এগুলো আমি পরে করে তোমাদের জানাবো। আর আচ্ছা, এরপর 8 নাম্বার, for a given range r, if t1 and t2 be the time of flights of the two paths of projectile, prove that r is equal to half g t1 t2. সো আমরা জানি যে একটা গিভেন রেঞ্জের জন্য দুইটা পাথ এক্সিস্ট করে, একটা হচ্ছে আলফা অ্যাঙ্গেলের জন্য আর একটা হচ্ছে 90 মাইনাস আলফার জন্য। সো বলছে প্রথমটায় যদি t1 টাইম লাগে আর পরেরটায় যদি t2 টাইম লাগে, সো দ্যাট r ইজ ইকুয়াল টু হাফ জি t1 t2। সো দেখো প্রথম পাথের জন্য t1 ইজ ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার সাইন 2u সাইন আলফা বাই জি। পরের পাথের জন্য এটা কিন্তু সাইন 90 মাইনাস আলফা, সো এটা কজ হয়ে যাবে, সো 2u কজ আলফা বাই জি। ওকে, সো এই দুটাকে আমাদের প্রুফ করতে বলছে আর ইজ ইকুয়াল টু হাফ জি t1 t2। সো আমরা এই দুইটাকে ইচ্ছা করে মানে হাফ জি t1 t2-র ভ্যালুটা বের করে দেখি কত আসে। সো হাফ জি t1 হচ্ছে 2u সাইন আলফা বাই জি, t2 হচ্ছে 2u কজ আলফা বাই জি। 2 আর 2 কেটে দাও, জি আর জি কেটে দাও, সো এটা কি থাকে, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি, হুইচ ইজ আর। এটাই প্রুফড। এরপর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথ এমসিকিউতে কোশ্চেন আসে এটা থেকে, শো দ্যাট যে আফটার u by g sin alpha seconds দ্য ইনিশিয়াল ভেলোসিটি ভেক্টর, মানে প্রথমে যেই ভেলোসিটিতে থ্রো করছিলা ইউ সেটা, আর এই প্রজেক্টাইলটার যে কোনো একটা ইনস্ট্যান্সের ভেলোসিটি ভেক্টর ধরো ভি, এই দুইটা পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে। মানে তুমি যদি এই দুইটাকে এক জায়গায় আঁকো, ইউ এরকম হবে আর ভি হবে এদিকে, মানে দুইটার মধ্যে অ্যাঙ্গেল হবে কি 90 ডিগ্রি। সো এই ম্যাথটা অনেকে অনেক টাফভাবে করে, আমি খুব ইজি একটা অ্যাপ্রোচে এই ম্যাথটা করি। এখানে আরও বলা আছে যে এই অ্যাঙ্গেল হচ্ছে আলফা। কতক্ষণ পর এই দুইটা পারপেন্ডিকুলার হবে, মানে কতক্ষণ পর এই প্রজেক্টাইলের কোনো একটা পজিশনের ভেলোসিটিটা ইনিশিয়াল ভেলোসিটির পারপেন্ডিকুলার হবে, সেটা বের করতে বলছে। খুবই ইজি, আমি এটা এইভাবে করি, এটা বইয়ের অ্যাপ্রোচটা অনেক টাফ। আমি এইভাবে করি যে সাপোজ ইউকে একটা ভেক্টর হিসেবে লিখি, এক্স ওয়াই প্লেন, এটা এক্স ওয়াই প্লেন। সো আমরা এটাকে একটা ভেক্টর দিয়ে লিখলে এভাবে হবে যে ইউ ভেক্টর হচ্ছে ইউ কজ আলফা টাইমস আই ক্যাপ, কারণ এটার এক্সের দিকে কম্পোনেন্ট হচ্ছে ইউ কজ আলফা, সো আই ক্যাপ প্লাস ইউ সাইন আলফা, আর অতও দরকার নেই, ধরো সিম্পলি ইউ এক্স আই আর ইউ ওয়াই জে এভাবে লেখা যায়। ভিকেও একটা ভেক্টর হিসেবে লেখা যায়, ভি হচ্ছে ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে। এখন ভি ভেক্টরে দেখো ভি এক্স কিন্তু ইউ এক্স এর সমানই হয়, আমরা জানি যে হরাইজন্টাল কম্পোনেন্টটা সবসময় সেম ইউ এক্স আই, আর ভি ওয়াই হচ্ছে ইউ ওয়াই মাইনাস জিটি। আমরা বলতেছি যে এই টি সেকেন্ড পরে এই দুইটা পারপেন্ডিকুলার হয়। দুইটা ভেক্টর কখন পারপেন্ডিকুলার হয়, যখন তাদের ডট প্রোডাক্ট জিরো, মানে তখন তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ডট প্রোডাক্ট হচ্ছে কজ 90 নেওয়া হয়। সো আমরা বলতে পারি এই দুটো যদি পারপেন্ডিকুলার হয় ইউ ডট ভি জিরো হবে। অ্যান্ড ডট প্রোডাক্ট কীভাবে করে, জাস্ট আই এর কোএফিসিয়েন্ট দুইটা মাল্টিপ্লাই করতে হয় আর প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্ট দুইটা মাল্টিপ্লাই করতে হয়, জে এর কোএফিসিয়েন্ট দুইটা মাল্টিপ্লাই, ইউ ওয়াই মাইনাস জিটি টাইমস ইউ ওয়াই।
সো এখান থেকে টি কত? সো এখান থেকে আমরা জিটি ইউ ওয়াই ইজ ইকুয়াল টু লিখতে পারবো ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার, দেন আমরা টি ইজ ইকুয়াল টু লিখতে পারবো ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জি ইউ ওয়াই। ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার কত? ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার হচ্ছে বেসিক্যালি ইনিশিয়াল ভেলোসিটিটাই, রাইট? এটা হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি ইউ ওয়াই কত? ইউ সাইন আলফা, ইনিশিয়াল ভেলোসিটি ভার্টিক্যাল কম্পোনেন্ট, ইউ ইউ কেটে দাও, সো এখান থেকে কি আসে? ইউ বাই জি সাইন আলফা, প্রুভড। সো এটা রিলেটেড ম্যাথ আছে যে আমি যদি অ্যাঙ্গেল বলে দিই 30 ডিগ্রিজ অ্যান্ড ভেলোসিটি বলে দিই কতক্ষণ পর এটা পারপেন্ডিকুলার হবে। সো আমাদের এই ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই, আমরা এভাবে করব, করে দেন ভ্যালু বসাবো, ইউ এর ভ্যালু বসাবো, আলফার ভ্যালু বসাবো। সেটা ডট প্রোডাক্ট থেকে আসে, যেহেতু পারপেন্ডিকুলার রিলেটেড সেটা ডট প্রোডাক্ট থেকে পাওয়া যায়। ওকে, আমরা আর 3টা ম্যাথ দেখে শেষ করি। 10 number. A ball is allowed to slide down a smooth plane and inclined at angle 30 degree. মানে এরকম একটা inclined plane আছে, একটা inclined plane আছে যেটা হচ্ছে 30 ডিগ্রিতে inclined। তো বলছে find what distance down the plane does a ball go in the 5th second. একটা বল ছেড়ে দিছি, এটা 5th সেকেন্ডে কত ডিস্টেন্স ক্রস করবে। সো টিথ সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট এস টিথ ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। সো এখানে 5th সেকেন্ড, সো এস 5th ইজ ইকুয়াল টু ওর ইনিশিয়াল ভেলোসিটি 0, হাফ ওর এইদিকে অ্যাক্সেলারেশন কত? একটা ইনক্লাইন প্লেন এইদিকে অ্যাক্সেলারেশন থাকে জি সাইন 30, রাইট? আমরা নিউটনিয়ান মেকানিক্সে পড়ছি। সো এখানে জি সাইন 30 আর 2t হচ্ছে 5 মাইনাস 1। সো ক্যালকুলেট করে অ্যান্সার চলে আসছে। আর এরপর 11 নাম্বার, a particle starts from rest from the top of a smooth inclined plane of given base so that the time of fall is least when the inclination of the plane to the horizontal is 45. তো বলছে যে এখানে একটা স্মুথ ইনক্লাইন্ড প্লেন আছে, সো এই ফলিং টাইমটা কম হবে, সবচেয়ে কম হবে যখন অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। সো আমরা থিটার জন্য ফলিং টাইম কত সেটা বের করি। থিটার জন্য ফলিং টাইম হচ্ছে যে এখান থেকে এখানে পড়তে কত টাইম লাগবে। এখানে বলছে যে অফ গিভেন বেস এ পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট, মানে এটার বেস লেংথটা ফিক্সড, এটাকে আমি চেঞ্জ করতে পারবো না, বাট আমি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো। সো অ্যাঙ্গেল আলাদা আলাদার জন্য এখানে কি হাইটটাও বাড়বে, রাইট? সো বলছে যে এটা মিনিমাম হয় যখন, সো দাঁড়াও, পার্টিকেল স্টার্টস ফ্রম অফ গিভেন বেস দ্য প্লেন ইজ প্লেন টু হরাইজন্টাল ইজ 45 ডিগ্রি, মানে আমাদের এক্সটা ফিক্সড। সো আমাদেরকে জিজ্ঞেস করছে কখন এটার ফলিং টাইমটা সবচেয়ে কম হবে। ওকে, সো আমরা গিভেন বেস যেহেতু বলছে বেসটা চেঞ্জ করতে পারবো না, এটা কনস্ট্যান্ট। সো এই হাইটটা তখন কত? ডেফিনেটলি এক্স ট্যান থিটা, রাইট? এক্স ট্যান থিটা ট্রিগোনোমেট্রি। সো এই, আচ্ছা এই হাইটটাও দরকার নেই, আসলে আমাদের দরকার এই দিকে ইয়া কত, এই দিকে ডিস্টেন্সটা কত। এদিকে ডিস্টেন্স হচ্ছে এক্স বাই কস থিটা, আর এদিকে আমার অ্যাক্সেলারেশন কত? জি সাইন থিটা। সো আমার টাইম লাগবে কত? উই নো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। সো এস হচ্ছে এক্স বাই কস থিটা ইজ ইকুয়াল টু ইউ হচ্ছে 0, সো হাফ, আর এদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে জি সাইন থিটা টি স্কোয়ার। সো এই টি এর ভ্যালু মিনিমাম কখন হবে? সো আমরা টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? 2x বাই জি সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে আমাদের টি স্কোয়ার। টি মিনিমাম মানে টি স্কোয়ারও মিনিমাম, আর এটা মিনিমাম তখনই হবে, দেখো আমরা যদি এখানে একটা 2 দেই, এখানে আর একটা 2 দেই, তাহলে এখান থেকে আসবে 4x বাই জি সাইন 2 থিটা। এখন আমরা তো এক্সকে চেঞ্জ করতে পারবো না, বেসটা ফিক্সড। সো টি মিনিমাম হবে যখন এটা ডিনোমিনেটরটা ম্যাক্স হবে, আর একটা ডিনোমিনেটর ম্যাক্স হয় তখনই যখন সাইন 2 থিটার ভ্যালু 1 হয়, আর সাইন 2 থিটা 1 মানে 2 থিটা হচ্ছে 90 ডিগ্রি, দ্যাট ইজ থিটা সমান হচ্ছে 45। প্রুফ ডান, ঠিক আছে?
আচ্ছা, এরপরেরটা দেখো 12. Targeting the top of a tower, a shot is fired and it hits the middle of the tower, so that the shot moves horizontally when it hits. এখানে একটা টাওয়ার ছিল, আর এই হচ্ছে আমাদের বেস। সো বলছে যে এই টাওয়ারটার টপ পয়েন্টকে টার্গেট করে আমি একটা জিনিসকে হিট করছিলাম, মানে একটা জিনিসকে শট করছিলাম একদম টপের দিকে মুভ করে এই বরাবর। ওকে, এখন বলছে যে এইটা ঠিক এই টাওয়ারটাকে মিড পয়েন্টে হিট করছে। বলছে শো দ্যাট দ্য শট মুভস হরাইজন্টালি ওয়াইল ওয়েন ইট হিটস, মানে এখানে হিট করছে, এখন এখানে তো এইভাবেও হিট করতে পারে, এইভাবেও হিট করতে পারে, রাইট, এভাবে হিট করতে পারে। বলছে যে দেখাও যে এই সময় ও ঠিক হরাইজন্টালি মুভ করতেছিল। সো এটা অ্যাকচুয়ালি আমরা কীভাবে করতে পারি, দুইভাবে করা যায়। একটা অ্যাপ্রোচ হচ্ছে যে আমরা এটা দেখাবো যে এই ডিস্টেন্সটা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জের হাফ, তাহলেও হয়, অথবা আমরা বের করবো এই পজিশনে ওর ভেলোসিটির অ্যাঙ্গেল হচ্ছে 0, মানে হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল হচ্ছে 0। সো তুমি দুইটাই করতে পারো। সো এই আমাদের হাইট হচ্ছে সাপোজ h, ওকে, এটা হচ্ছে h, আর বলছে হিট করছে h/2 ডিস্টেন্সে, প্যারাবোলাটা প্রজেক্টাইলটা এখানে হিট করছে। অ্যাঙ্গেল আমি ধরে নিলাম ইউ, আর এটা ধরলাম আলফা। ওকে, এটা ধরলাম আলফা। আচ্ছা, সরি, ভেলোসিটি ধরলাম ইউ আর অ্যাঙ্গেল ধরলাম আলফা, আর ধরলাম যে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এটাকে যেহেতু আমি একদম টপ পয়েন্টের দিকে মুভ করে মারছি, সো ট্যান আলফা সমান কত, h/x ডেফিনেটলি। ওইটাই তো বোঝায় যে এটা তাহলে একটা পারপেন্ডিকুলার ট্রায়াঙ্গেল। অ্যান্ড অ্যাগেন এইটা যদি h/2 হাইটে থাকে x ডিস্টেন্সে, তাহলে আমরা আরও লিখতে পারি যে h/2 is equal to x tan alpha minus half g x square divided by u square cos square alpha. দেন এখানে h/2 x tan alpha বসাই দাও, x tan alpha হচ্ছে h minus half g x square divided by u square cos square alpha. এখানে আমি অ্যাকচুয়ালি বের করতেছি কি, ইউ বের করতেছি। আচ্ছা, সো এখান থেকে আমরা তাহলে লিখতে পারবো, আচ্ছা এটা এইভাবে করো না, ধরো। সো এই এক্স, এই ট্যান আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে h/x, ফাইন। অ্যান্ড আমরা ওই যে আরও জানি যে হরাইজন্টাল রেঞ্জের সাথে যদি এটাকে দেখাই দিতে পারি যে এই হরাইজন্টাল রেঞ্জের এটা হচ্ছে হাফ, তাহলে আমরা বলবো যে এটা তাহলে এখানে এটাই ম্যাক্সিমাম হাইট, আর এটা তাহলে এখান থেকে হরাইজন্টালি যায়। সো উই নো যে y ইজ ইকুয়াল টু x tan alpha 1 minus x/r। দেখি যে x ইজ ইকুয়াল টু r/2 আসে কিনা, তাহলে আমরা প্রুফ করে ফেলতে পারবো। সো y হচ্ছে h/2, x tan alpha হচ্ছে h, 1 minus x/r, x tan alpha h এই যে এখান থেকে ডিরেক্টলি লিখে দিছি। সো এখান থেকে কি আসে, হাফ ইজ ইকুয়াল টু 1 minus x/r। সো আমরা লিখতে পারি x/r সমান হাফ, and from here we can write x is equal to r/2। তার মানে এই ডিস্টেন্সটা হরাইজন্টাল রেঞ্জের হাফ, তার মানে এইটাই মিড পয়েন্ট, এটাই ম্যাক্সিমাম হাইট, আর এইখানেই ও হরাইজন্টালি যায়। সো এটা হরাইজন্টালি হিট করছে। সো এই প্রুফটা এইভাবে করাটা ইজিয়ার। ক্লিয়ার? আচ্ছা, একটু ওয়েট ধরো। আচ্ছা, এখানে আরেকটা ছিল যে ফাউন্টেন জেট, একটা ফাউন্টেন জেট আছে, মানে এরকম ফাউন্টেন চারদিকে পানি ছিটাইতেছে। তো বলছে এটার মানে যে কোনো দিকেই পানি যাচ্ছে হচ্ছে 12 feet per second ভেলোসিটিতে, আর এই পয়েন্ট যেখান থেকে ও থ্রো করতেছে সেটা হচ্ছে 4 feet অ্যাবাভ দ্য সারফেস। সো বলছে যে কত ডায়ামিটারের একটা সার্কুলার বেসিন থাকলে এটা পুরাটা ক্যাচ করা পসিবল, সব পানি ওইটার ভিতরেই পড়বে, কত ডায়ামিটার হওয়া লাগবে সেটা। সো তুমি দেখো, বুঝতে পারতেছো যে আসলে পানিগুলো তো এরকম পড়তেছে, রাইট? সবচেয়ে দূরে কারা পড়বে, যারা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের থ্রো।
সো আমরা যদি সবচেয়ে দূরের পয়েন্টগুলোকে ক্যাচ করতে পারি তাহলে আমাদের এই সার্কুলার বেসিনটা সবাইকে ক্যাচ করতেছে। সো সবচেয়ে দূরের পয়েন্টটা কত ডিস্টেন্স আছে সেটা হচ্ছে আমার রেডিয়াস, আর সেটার ডাবল কি আমার ডায়ামিটার। সো ডায়ামিটার ইজ ইকুয়াল টু 2r, অ্যান্ড এই আর কত, একটা 4 ফিট হাই পয়েন্ট থেকে 12 ফিট পার সেকেন্ড ভেলোসিটিতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি যদি থ্রো করো তাহলে ওইটা কত দূরে পড়ে। y ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস ওইটা। সো y হচ্ছে -4, x আমরা জানি না, ট্যান আলফা হচ্ছে 1 মাইনাস হাফ, এখানে g হচ্ছে 32, x স্কোয়ার 12 স্কোয়ার কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার আলফা হচ্ছে হাফ, সো এটা উপরে যাবে 2। এখান থেকে x বের করো, সেই xই হচ্ছে তোমার r, সেই rটাকে এখানে বসাও, ডান। ক্লিয়ার? ওকে, আর আজকে লাস্ট ম্যাথ। আচ্ছা, এরকম ম্যাথ কিন্তু আরও এক টাইপের হয়, যে একটা বম্ব এক্সপ্লোড করলো, চারদিকে ইউ ভেলোসিটিতে এরকম ছড়াই গেছে, ঠিক আছে? সো এটা যত রেডিয়াসের মানে এটা যত রেডিয়াসে ছড়াবে সেই এরিয়াটা কত। সো তুমি এইভাবে সিমিলারলি, যেমন এখানে বললো যে এটা ইউ ভেলোসিটিতে চারদিকে ছড়ানো স্টার্ট করো, সো সবচেয়ে দূরে যাবে কোনগুলো, যেগুলো এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রোন। সো এগুলোর জন্য আমার হরাইজন্টাল রেঞ্জ আর ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। সো এই হচ্ছে আমার আর। সো এই সার্কেলের এরিয়া হবে পাই আর স্কোয়ার, দ্যাট ইজ পাই ইউ টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার। ওকে, আচ্ছা, সো লাস্ট ম্যাথটা দেখাই দিই। এটা হচ্ছে 11-এর সি নাম্বার, এটা প্রবাবল স্টেপসের 11-এর সি। এটাই বলছে যে এরকম একটা প্রজেক্টাইল, সো সেটা ধরো এখানে একটা টার্গেট আছে আমার, ঠিক আছে? এটা হচ্ছে আমার টার্গেট। সো আমি যদি এটাকে আলফা অ্যাঙ্গেলে থ্রো করি তখন দেখা যায় এটা আমার টার্গেট থেকে এ মিটার আগে পড়ে, আর আমি যদি এটাকে বিটা অ্যাঙ্গেলে থ্রো করি দেখা যায় ওইটা আমার টার্গেট থেকে বি মিটার সামনে পড়ে। সো আমাকে বের করতে বলছে আমি কত অ্যাঙ্গেলে থ্রো করলে এটা ঠিক কারেক্ট জায়গায় হিট করতে পারবো। সো আমাদের হরাইজন্টাল রেঞ্জ যদি আর হয়, মানে মেইন যে টার্গেট সেটা যদি আর ডিস্টেন্সে থাকে, সো আর ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। আমাদের টার্গেট হচ্ছে এই থিটাটা বের করা, রাইট? আর এই প্রথম অবজেক্টের জন্য আমরা কি লিখতে পারি, আর মাইনাস এ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। আর সেকেন্ড অবজেক্টের জন্য কি লেখা যায়, ওর জন্য হরাইজন্টাল রেঞ্জটা বড়, আর প্লাস বি, আর প্লাস বি ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 বিটা ডিভাইডেড বাই জি। আমার টার্গেট হচ্ছে থিটা বের করা। ওকে, সো প্রুফটা দেখো, প্রুফে বলছে থিটা ইজ ইকুয়াল টু প্রুফ দ্যাট হাফ সাইন ইনভার্স এ সাইন 2 বিটা প্লাস বি সাইন 2 আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি, এইটা প্রুফ করতে বলছে। সো প্রুফ থেকে আমি বুঝতেছি সাইন 2 বিটার সাথে একটা এ মাল্টিপ্লাইড হবে। সো আমি এক কাজ করি, এই ইকুয়েশনটায় বোথ সাইডে এ মাল্টিপ্লাই করে দিই। সো কত আসবে, এ আর প্লাস বি ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি এ সাইন 2 বিটা। অ্যান্ড এই ইকুয়েশনটায় এই যে সাইন 2 আলফার আগে একটা বি আছে, সো আমি এটাকে বোথ সাইডে বি দিয়ে মাল্টিপ্লাই করি। সো বি আর মাইনাস এ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি বি সাইন 2 আলফা। কোশ্চেন দেখে বোঝা যাচ্ছে এই দুটাকে অ্যাড করা হয়েছে। সো আগে আমরা এই ইউ স্কোয়ার বাই জিটাকে সাইড চেঞ্জ করে এই পাশে আনি, আবার এই ইউ স্কোয়ার বাই জিটাকেও এই পাশে নিয়ে আসি, দেন দুইটাকে অ্যাড করে দিই। অ্যাড করলে আসবে জি বাই ইউ স্কোয়ার এ আর প্লাস এ বি প্লাস বি আর মাইনাস এ বি ইজ ইকুয়াল টু এ সাইন 2 আলফা 2 বিটা প্লাস বি সাইন 2 আলফা। ডান। দেন এখানে এ বি কাটা, আর কমন নাও, সো আর টাইমস জি টাইম ডিভাইডেড বাই ইউ স্কোয়ার এ প্লাস বি ইজ ইকুয়াল টু, দেখো আমরা আমাদের প্রুফের চেহারা চলে আসছে, এ সাইন 2 বিটা প্লাস বি সাইন 2 আলফা। সো এখান থেকে দেন আমার টার্গেট কী ছিল, থিটা বের করা। আর এর ফর্মুলা তো আমরা জানি, আর হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। সো এটা এখানে বসাও, ইউ স্কোয়ার সাইন্স 2 থিটা ডিভাইডেড বাই জি, এখানে ইউ স্কোয়ার এখানেও জি এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ সাইন 2 বিটা প্লাস বি সাইন 2 আলফা
জি জি কাটো, ইউ স্কোয়ার কাটো, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স এ সাইন টু বিটা প্লাস বি সাইন টু আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি। ডান। সো এই হচ্ছে আমাদের মোশন চ্যাপ্টারের দুইটা এক্সারসাইজের ম্যাথগুলো আমি করে দেখাইলাম। সো তোমরা এগুলো প্র্যাকটিস করবা। আর আমি বইয়ের ছবি মানে ম্যাথ দাগানো অবস্থায় বইয়ের ছবিটা পাঠিয়ে দিব। সো শুধু ওই কয়টা করলেই হবে, ঠিক আছে? আর এমনিতে তোমার যদি ইচ্ছা হয় তুমি সবগুলোই করতে পারো, কারণ এগুলোতে তোমার ফিজিক্সও প্র্যাকটিস হচ্ছে। ওকে, সো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আচ্ছা নাফিয়া একটু থাকো, যে